বেশ। স্যার আমি বলছিলাম যে স্যার আপনি স্যার কিছু মানে কয়েকটা স্যার ক্লাস আগে স্যার আপনি একটা ফ্র্যাকশনাল স্যার নাম্বার সিস্টেম একটা হ্যাঁ স্যার হ্যাঁ ভিডিও হ্যাঁ পোস্ট করেছিলেন। হ্যাঁ, করেছিলাম, তো হ্যাঁ। সেটা স্যার আপনি হচ্ছে স্যার ডিলিট করে দিয়েছেন, সেটা স্যার আরেকবার একটু স্যার পোস্ট করে দিবেন। ডিলিট করে দিয়েছি? না তো, ডিলিট তো করিনি। হ্যাঁ স্যার, ফ্র্যাকশন নাম্বার সিস্টেম আমি স্যার ক্লাসরুমে স্যার খুঁজছিলাম স্যার, পাইনি স্যার। এ কি, আমি তো মানে স্যার আপনি কিছু সেদিন তো আমি আপনি ডিলিট সেদিন করিনি। ক্লাসটা নেননি স্যার, আপনি সেদিন হুম ক্লাসটা হুম। নেননি, আপনার আগের রেকর্ডেড ক্লাস দিয়েছিলেন। হ্যাঁ। তো সেটা স্যার এখন যে মানে ক্লাসরুমে বেশ, পাচ্ছি না স্যার, আপনি একটু চেক আমি করে দেখবেন স্যার। দেখে দিচ্ছি, দেখে দেবো আজকে। ঠিক আছে, ডিলিট তো আমি কিছু করিনি, সবই ঠিক তো আছে। আছে। হ্যাঁ, সবই তো আছে। বেশ, ইয়ে কি না স্যার বলছিলেন? পাচ্ছি না স্যার, আমি চেক বেশ, আমি করছিলাম। না থাকলে আমি দিয়ে দেবো আবার। ইয়ে কি বলছিলে? হ্যাঁ নিতেশ কি একটু বলছিলে? দিয়ে দিন স্যার, কারণ স্যার ফ্র্যাকশন নাম্বার আরেকবার আমাকে চেক করতে হবে, যে ওকে মানে ওকে ওকে, দেখতে ঠিক আছে, দেখতে আমি হবে। দিয়ে দেবো, আমি দিয়ে দেবো আজকে। নিতেশ কি বলছিলে বলো? স্যার আজকে স্যার এইচটিএমএল কি শুরু করবেন স্যার আজকে? না না, এসএমএস, আমি এটা শেষ করি, কি ম্যাপটা, কি ম্যাপটা আজকে শেষ আচ্ছা স্যার করি। ঠিক আছে। হুম। নিতেশ কি বলছিলে আচ্ছা বলো? আজকে স্যার ক্লাস। নীতিশ। হ্যাঁ স্যার, বলছিলাম ওই অ্যাপসটা ইনস্টল করবো তো। কোন অ্যাপসটা? আপনি এখন শেয়ার করলেন স্যার। কোন অ্যাপসটা বলো তো? সে শেয়ার কারণ করবেন স্যার আপনি আপনি তার টেক্সটে মেসেজে। লিখলেন স্যার। জ্যামবোর্ডের কথা বলছেন? ও না, জ্যামবোর্ডের, আচ্ছা আচ্ছা, না না, তো ওটা ইয়ে করতে হবে না, ইনস্টল করতে হবে না। আমি জ্যামবোর্ডে হয়তো যদি তোমার লাগে, আমি বোর্ড ওয়ার্কটা জ্যামবোর্ডে করবো কিছুক্ষণ পরে হয়তো। ঠিক আছে। ওকে। আর টুম্পা মণ্ডলের অ্যাকাউন্ট থেকে কে কে জয়েন করেছো? টুম্পা মণ্ডলের অ্যাকাউন্ট থেকে কে জয়েন করেছো? স্যার স্যার আমি সুমন বলছি স্যার। আমার ফোনের কি না ডিসপ্লেটা খারাপ হয়ে গেছে স্যার। আমি মাঝে মধ্যেই আমার দাদা বা দিদির ফোন থেকে আমি এড হই। আচ্ছা আচ্ছা। সুমন মণ্ডল, তোমার কোন কলেজ যেন সুমন হ্যাঁ স্যার, মণ্ডল? মালদা পলিটেকনিক স্যার। মালদা পলিটেকনিক। ওকে ওকে, ঠিক আছে। আমি ভাবছি যে টুম্পা মণ্ডল বলে তো কেউ নেই, আমাদের অ্যাডমিশন নেয়নি, ওই জন্য কনফিউশন হচ্ছিল। ঠিক আছে, ওকে, নো প্রবলেম। ঠিক আছে, চলো শুরু করা যাক। ওটা ইনস্টল করতে হবে না, আমি জাম্প বোর্ডটা ফলো করবো, মাঝে মাঝে আমি জাম্প বোর্ডেও আমি বোর্ড অফ করবো। ঠিক আছে, ওই জন্য ওটা আমি শেয়ার করেছি তোমাদের সাথে। ওটা কোনো ইনস্টল করার দরকার নেই। চল। তো স্যার আমরা, আজকে স্যার ক্লাসটা রেকর্ড হচ্ছে তো? হ্যাঁ, এই কমন কোশ্চেনটা কেন জিজ্ঞেস করে বলো তো আমাকে? আমার ক্লাসে তোমরা কোন দিন ওকে রেকর্ডিং স্যার। পাওনি বলো তো? হ্যাঁ, তাই না? না সেটা না এটা স্যার, এটা অটোমেটিক, এটা আজকে না হওয়ার। ঠিক ক্লাসটা স্যার আছে, করতে হ্যাঁ। এখন। এই দেখো রেকর্ড হচ্ছে, দেখতে পাচ্ছ? ওকে স্যার। হুম। ঠিক আছে, চলো। আহ, স্যার আপনার সাউন্ডটা একটু আস্তে শোনাচ্ছে স্যার, বেশ, সাউন্ড, সাউন্ডটা সাউন্ড বাড়িয়ে দিচ্ছি, সাউন্ডটা একটু চেক দিয়ে দিন। সাউন্ড বাড়িয়ে দিচ্ছি। দেখো, সাউন্ড ঠিক আছে? হ্যাঁ স্যার, সাউন্ড হ্যাঁ ঠিক স্যার। আছে। হুম। ওকে, ঠিক আছে, আর কথা না বাড়িয়ে আমরা শুরু করব। কথা না বাড়িয়ে আমরা এবার শুরু করব। ঠিক আছে, চলো। আমরা কে ম্যাপ পড়ছিলাম, আমরা থ্রি ভেরিয়েবল পড়েছি, থ্রি ভেরিয়েবল পড়েছি আমরা কে ম্যাপের। আর আমি একটা কথাই, একটা অ্যানাউন্সমেন্ট বলে দিই, ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট করে দিই, সেটা হচ্ছে যে তোমাদের এফটিপিলি সাবজেক্টের মধ্যে কিন্তু ডিজিটাল ইলেকট্রনিক্সের পার্টটাও আছে। তোমরা নিশ্চয়ই অনেকে সিলেবাস দেখেছো, তাই তো? ইয়েস অর নো? এফটিপিলি সাবজেক্টের মধ্যে কিন্তু হ্যাঁ স্যার, ডিজিটাল ইলেকট্রনিক্সের পার্টটা আছে, ইলেকট্রনিক্সের পার্ট আছে স্যার। পার্ট হ্যাঁ আছে। স্যার, আছে স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার। সেই পুরো পার্টটা কিন্তু ওখানে নীলাদ্রি পড়াবে না। ওই পার্টটা কিন্তু আমি এখানে পড়াচ্ছি, যেহেতু নীলাদ্রি কিন্তু ওখানে আর সেই পার্টটা পড়াবে না। ঠিক আছে? তো ওই পুরো পার্টটা কিন্তু আমি এখানে হ্যাঁ স্যার, কভার আপ স্যার করব। বলেছিলেন একবার। হুম। ওই পার্টটা আমি স্যার কভার, বলেছেন। হ্যাঁ, আমি ওই জন্য কিন্তু এই কেম্যাপ ফেম্যাপগুলো কেন বলছি, কিন্তু ওই একটা রিজন, একটা কারণের জন্যই কিন্তু পড়াচ্ছি, বুঝতে পেরেছো? যাতে তোমাদের এই একটা ক্লাস করা মানে তোমাদের কিন্তু দুটো সাবজেক্টের টপিক কিন্তু কভার হচ্ছে, বোঝা যাচ্ছে? তো সেম জিনিস কেন ফালতু ফালতু আবার কেন করাবে, তাই না? তোমরা যখন এখান থেকে যখন বুঝতে পারছো, তখন তো আর কোনো সমস্যাই নেই, তাই না? তো তার জন্য আমি কে ম্যাপ বা এরপরে তোমার সিকোয়েন্সিয়াল সার্কিটটাও শুরু করব, যেখানে ফ্লিপ ফ্লপ আছে, রেজিস্টার আছে, কাউন্টার আছে। আমাদের জাস্ট বেসিক ইন্ট্রোডাকশনটা আছে, যেটুকুই আছে করাবো। ওকে, নো প্রবলেম। চলো, তার জন্য আমরা কে ম্যাপটা খুব ভালোভাবে আমাদেরকে জানতে হবে। আমি ওই জন্য কে ম্যাপটা আগের দিনে শুরু করেছি, আজকে আমরা কে ম্যাপটা পড়বো। আজকে আমরা ফোর ভেরিয়েবল পড়বো। আর আমরা সাম অফ প্রোডাক্ট পড়েছিলাম, তাই না? আমরা সাম অফ প্রোডাক্ট দিয়ে কে ম্যাপ করা শিখেছি, আজকে আমরা প্রোডাক্ট অফ সাম দিয়ে কে ম্যাপ করা শিখবো। ওকে, চলো। তো আমি আগের দিনে লাস্ট যে প্রবলেমে গিয়ে শেষ করেছিলাম সেটা হচ্ছে যে, যদি আমার একটা থ্রি ভেরিয়েবল কে ম্যাপের মধ্যে আটটা সেল থাকে, আমরা সবাই জানি, তো সেই আটটা সেলের মধ্যে যদি তোমার প্রত্যেকটা সেল যদি আমার ওয়ান থাকে, তার এক্সপ্রেশনটা আমাদের, আমি বলেছিলাম যে এটা সবসময় ওয়ান হবে এক্সপ্রেশনটা, যে ওয়াই ইকুয়ালস টু ওয়ান হবে, তাই তো বলেছিলাম? আমার এরকম একটা সিচুয়েশন অ্যারাইজ করেছিল যে আমার আটটা সেল ছিল থ্রি ভেরিয়েবল কে ম্যাপের মধ্যে,
যে প্রত্যেকটা সেলের মধ্যে আমার ওয়ান আছে, প্রত্যেকটা সেল দেখো ওয়ান আছে, তাহলে এই 8টা ওয়ানকে দিয়ে আমরা একটা অক্টেট ফরমেশন করতে পারি। 8টা সেলকে দিয়ে আমি ধরুন এটা আমার এ, এটা হচ্ছে বিসি, ঠিক আছে, এটা 0, এটা 1, এটা 0 0, এটা 0 1, এটা 1 1, এটা হচ্ছে 1 0। তাহলে এই 8টা সেলকে 8টা ওয়ানকে নিয়ে আমরা একটা অক্টেট ফরমেশন করতে পারি। এই 8টা অক্টেট ফরমেশন করলে আমি এখানে নাম দিলাম 1। আমার ধরুন ওয়াই ইজ ইকুয়াল টু একটা এক্সপ্রেশন ছিল সামেশন অফ এম, এখানে 0 1 2 3 4 5 6 7, প্রত্যেকটা সেলে আমার 1 বসিয়েছি ফার্স্টে আমরা কেম্যাপের নিয়ম অনুযায়ী। তারপরে আমরা এখান থেকে এক্সপ্রেশনটা বার করছি, এক্সপ্রেশন কিন্তু আমার আসবে এখানে 1, ঠিক আছে, এটা আমরা লাস্ট দিয়ে শেষ করেছিলাম। যদি কারো মনে হয় যে কেন 1 আসবে, তাহলে আমি তাদেরকে বলবো যে তোমরা তার মানে 8টা যখন সেলে 1 আছে, তাহলে প্রথম সেলটাকে আমি কি লিখতে পারি, এ বার বি বার সি বার। সেকেন্ড সেলটাকে আমরা কি লিখতে পারি, এ বার বি বার সি। থার্ড সেলটাকে আমরা কি লিখতে পারছি, এ বি সি, সরি এ বার বি সি। তারপরের সেলটাকে আমরা কি লিখতে পাচ্ছি, এ বার বি সি বার। তারপরের সেলটাকে আমরা লিখছি এ বি বার সি বার। মানে মানে আমি এটাকে ঘুরিয়ে বলছি এরকমভাবে জিনিসটা, তুমি এটা ভাবো 0 0 0, এটা হচ্ছে তোমার 0 0 1, এটা তোমার দেখো 0 1 1, এটা দেখো তোমার 0 1 0, মিলছে এবার ম্যাচ করছে। এটা দেখো তোমার 0 সরি 1 1 0 0, এরপরে আসবে 1 0 1, তাহলে আমি কি লিখবো, এ বি বার সি। ওকে, এই প্রত্যেকটা 8টা তুমি মিন টার্ম বসিয়ে নাও, 8টা মিন টার্মকে বসিয়ে তুমি বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে এটাকে সলিউশনস করে দেখো, তোমার কিন্তু লাস্টে দেখো অ্যান্সার আসবে 1, ঠিক আছে। তার জাস্টিফিকেশনটা হচ্ছে এটাই যে আমরা এই 8টা মিন টার্মকে যদি আমরা বসি, যদি বুলিয়ান অ্যালজেব্রা, ডিমর্গানস থিওরাম, আমার যা লাগবে, যা দিয়ে আমাকে এটাকে মিনিমাইজ করা দরকার পড়বে, আমি তাকে দিয়ে মিনিমাইজ করলে আমরা দেখতে পাবো লাস্টে গিয়ে আমরা 1 পাচ্ছি, ওয়াই ইজ ইকুয়াল টু আমরা 1 পাবো। তার রেসপেক্টে কিন্তু এখানে 8টা সেল যখন 1 থাকে, তখন তাকে আমরা যদি একটা অক্টেট ফরমেশন করি, তার থেকে আমার যে এক্সপ্রেশনটা আসে, মিনিমাইজ যে এক্সপ্রেশনটা আসে, সেটা কিন্তু 1 আসে। তাহলে আমরা মিন টার্মের আমরা সমস্ত এক্সপ্রেশনগুলো বের করা শিখেছিলাম, যে কি করে এক্সপ্রেশন বের করতে হয়। ফার্স্ট আমরা রো দেখছিলাম, তারপরে কালাম দেখছিলাম, রো থেকে কি কমন আছে দেখছিলাম, আর কালাম থেকে কি কমন আছে আমরা দেখছিলাম, জাস্ট কমনটাকে খুঁজে বের করছি আমরা, তাহলে কিন্তু আমরা এক্সপ্রেশন ফাইন্ড আউট করতে পেরেছি। তো আমি আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে প্রোডাক্ট অফ সাম এক্সপ্রেশন থাকবে আমার, তাকে আমরা কিভাবে তাকে আমরা কিভাবে তার কেম্যাপটা আমরা কিভাবে করব। আমার তো এটা এসওপি ছিল সাম অফ প্রোডাক্ট। কেন সাম অফ প্রোডাক্ট না, আমার যখন এক্সপ্রেশন আসলে দেখো আমি প্রোডাক্টের সাম করেছি, প্রোডাক্টের দেখো সাম করেছি, তাই না। এবার আমাদের একটা এক্সপ্রেশন এরকমভাবে দেওয়া আছে যে সাপোজ ওয়াই ইকুয়ালস টু, এবার দেখো এবার থেকে আমার টপিকটা শুরু হচ্ছে আজকে, পাই অফ এম। আমরা ম্যাক্স টার্মকে ইন্ডিকেট করেছিলাম পাই দিয়ে, নিশ্চয়ই সবার মনে আছে। পাই অফ এম আমার দেওয়া আছে 1, 2, 3, এগুলো কিন্তু সব ম্যাক্স টার্ম দেওয়া আছে। স্যার 5 আপনি স্যার স্যার ম্যাক্স টার্মে স্যার ইয়েটা চার নাম্বার 3 নাম্বারে ইয়েটা করতে বলেছিলেন। হুম, বলেছিলাম, করেছিলে, করেছি। বেশ, আমাকে দেখাবে আমি দেখব, আমাকে দেখাবে অবশ্যই। আমি আমি দেখব, ঠিক আছে। তো আমার এরকম আমার এরকম দেওয়া আছে, ঠিক আছে। আমি প্রথমে একটা ছোটো নিই, বেশ, ঠিক আছে, লাস্টে ওটা নিয়ে আমরা কথা বলবো। তোমার যদি হয়ে থাকে আমি লাস্টে দেখবো, অবশ্যই দেখবো। 2 4 6 7 এরকম দেওয়া আছে, ঠিক আছে। আমাকে এটাকে কি বলেছে, আমাকে এটা মিনিমাইজ করতে বলেছে, যে মিনিমাইজ দ্য ফলোয়িং এক্সপ্রেশন বাই ইউজিং কে ম্যাপ, মিনিমাইজ দ্য ফলোয়িং এক্সপ্রেশন বাই ইউজিং কে ম্যাপ। তো আমরা দেখি বুঝতে পারছি আমার এটা এখানে তোমার ম্যাক্স টার্মে কিছু আমার এখানে টার্ম দেওয়া আছে, 2 4 6 7 ম্যাক্স টার্মে কিছু টার্ম দেওয়া আছে। তো ফার্স্ট আমরা 3 ভেরিয়েবল কে ম্যাপ দিয়ে এটা করতে হবে, কারণ আমার ম্যাক্সিমাম ভ্যালু দেখো কী দেওয়া আছে 7। আমার 3 ভেরিয়েবল কে ম্যাপের মধ্যে আমার দেখো 8টা সেল থাকে, আমরা এখানে 3 ভেরিয়েবল কে ম্যাপ দিয়ে কাজটা করতে পারবো। আমি ভেরিয়েবল কি কনসিডার করবো, তুমি চাইলে তুমি এখানে এ বি সি 3টে ভেরিয়েবল নিতে পারো, তুমি চাইলে এক্স ওয়াই জেড 3টে ভেরিয়েবল নিতে পারো, তুমি চাইলে এম এন ও 3টে ভেরিয়েবল নিতে পারো, যা খুশি। তোমাকে তো কোথাও এখানে বলে দেওয়া নেই যে তুমি কি ভেরিয়েবল নিয়ে কাজটা করবে। যখন কোনো ভেরিয়েবল নাম মেনশন করা থাকবে, আমি তখন বেসিক্যালি আমরা এবিসিটাকে নিয়ে করতে ভালোবাসি, এবিসি নিয়ে করবো। তাহলে আমি ফার্স্টে একটা 3 ভেরিয়েবল কে ম্যাপকে ফার্স্টে ড্র করছি, 3 ভেরিয়েবল কে ম্যাপকে ফার্স্টে আমরা ড্র করছি। 8টা সেল থাকবে, 8টা সেল আমি এখানে ফার্স্টে ড্র করে নিলাম। কি ম্যাপ থেকে কিন্তু কোশ্চেন আসবে, তোমাদের এফটিবিলিতেও আসবে, আমাদের আইটি সিস্টেমের মধ্যেও আসবে, অতএব খুব ভালোভাবে কিন্তু কে ম্যাপটা বুঝতে হবে। 0 আর 1, আর এখানে তোমার হচ্ছে 0 0 0 1 1 1, আর হচ্ছে 1 0। এটা কিন্তু সেই গ্রে কোডের কনসেপ্টটা ফলো করা হয়, আমি বলেছি আগের দিনে। এবার আমাকে নাম্বারিংগুলো করতে হবে, সেলের নাম্বারিংগুলো। আমাদের এখানে নাম্বার দেওয়া আছে, ম্যাক্স টার্মের নাম্বারগুলো দেওয়া আছে, দেখো 0
1 2 3, তাই তো? 0 1 2 3 না 3 2? 3 3 2, হ্যাঁ 3 2, এটা কিন্তু ভুলে গেলে চলবে না। তারপরে হচ্ছে 4 5 7 6, তাই না? 7 6, ওকে। এবার 7 6 হ্যাঁ বেশ ঠিক আছে, 7 6 আমরা লিখেছি 7 6। এবার 2 4 6 7 এই ঘরগুলোতে আমরা কি বসাবো? 2 4 6 7 ঘরে আমরা কি বসাবো? 1 নট 1, আমরা এখানে ম্যাক্স টার্ম পড়ছি। ম্যাক্স টার্মে আমরা কি কি দিয়ে করি? জিরোটা হচ্ছে মেন আমাদের। আমরা মিন টার্মে 1 বসিয়েছিলাম, তাহলে এখানে কি বসাবো? 0 জিরো বসাবো। তাহলে 2 4 6 7 সেলে আমরা জিরো বসাচ্ছি। দেখো 2 4 6 আর হচ্ছে 7, এই সেলগুলোতে আমরা কি বসালাম? জিরো বসালাম। আর বাকি সেলগুলোতে আমরা কি বসাবো? কিছু না বসাতে পারি কিংবা 1 বসাতে পারি, কিছু না বসাতে পারি বা আবার 1 বসিয়েও রাখতে পারি। আমি কিছু বসাচ্ছি না, দরকার নেই আমার কিছু বসানো, ঠিক আছে? এবার আমার কি কাজ? না আমাকে জিরোগুলোকে কভার করতে হবে। জিরোগুলোকে আমাকে পেয়ার কোয়াড বা অক্টেট দিয়ে আমাকে কভার করতে হবে, কভার আপ করতে হবে। তো আমরা এখন কভার আপ করার দিকে যাই। আমাকে চারটে জিরোকে আমাকে মিনিমাম নাম্বার অফ পেয়ার, মিনিমাম নাম্বার অফ কোয়াড, মিনিমাম নাম্বার অফ অক্টেট দিয়ে আমাকে কভার আপ করতে হবে। তো আমি দেখতে পাচ্ছি যে এই দুটোকে নিয়ে আমি একটা পেয়ার তৈরি করতে পারি, কারো কোনো প্রশ্ন থাকার কথা নয়। এটা যদি আমরা একটা পেয়ার করি কোনো সমস্যা কারো নিশ্চয়ই হচ্ছে না। দুটো জিরো কভার হলো, আরও দুটো জিরো আমাকে কভার করতে হবে। কিন্তু যে দুটো জিরো আমার বাকি পড়ে আছে সেই দুটোকে নিয়ে নিশ্চয়ই আমি কোনো পেয়ার ফর্মেশন করতে পারি না। তাহলে আমাকে এই জিরোটাকে কভার করার জন্য আমাকে আর একটা পেয়ার এর সাথে এর একটা পেয়ার করে আমাকে তিনটে জিরোকে কভার করলাম। এটা আমার 2 নাম্বার পেয়ার, এটা আমার 2 নাম্বার পেয়ার। আমার তো কোয়াড তো হওয়া পসিবলই নয়, চারটে জিরো তো আমার পাশাপাশি নেই, বা আমি ভাঁজ করলেও আমার চারটে জিরো পাশাপাশি পড়ছে না, তাই না? তাহলে আমরা তো পাশাপাশি আছে, হ্যাঁ সে দুটো একটা 0 তো পাশাপাশি আছে। হ্যাঁ তাই তো বলছি, আমি তো পেয়ার করেছি ওই জন্য আমি পেয়ার করেছি। কোয়াড করতে পারছি কি? কোয়াড তো করতে পারছি না। এবার আমরা একটা জিরো আমার এখন আনকভার্ড রয়ে গেছে। এই জিরোটাকে আমরা কি করে কভার করব? কার সাথে পেয়ার করব এই জিরোটাকে? 4 4 6 আর 4। 6 আর 4, এক্স্যাক্টলি। আমি এটাকে এখান থেকে কেটে বের করে নেব, আর আমি এখান থেকে 6টা থেকে কেটে বের করে নিলাম। তাহলে এই দুটোকে নিয়ে আমার 3 নাম্বার পেয়ার। তাহলে আমার মিনিমাম দেখো 3টে পেয়ার লাগছেই। আমরা কি 3টে পেয়ারের কমে কি আমরা কোনোভাবেই চারটে জিরোকে কভার করতে পারবো? কোনোভাবেই করতে পারবে না, কোনোভাবেই। কিন্তু তুমি 3টে পেয়ারের কমে তুমি চারটে জিরোকে কিন্তু কোনোভাবেই কভার করতে পারবে না। অক্টেট তো পসিবলই নয়, কোয়াডও পসিবল নয়। দুটো পেয়ার দিয়ে তুমি চারটে জিরোকে কভার করতে পারছো না। আমার যা সিচুয়েশনে আছে জিরোগুলো বা যে প্লেসিংয়ে তারা আছে, আমাকে কিন্তু 3টে পেয়ার দিয়ে আমাকে এটাকে কভার করতে হচ্ছে। এবার এটা তো খুব সহজ। এক্সপ্রেশনের ক্ষেত্রে আমরা এবার এক্সপ্রেশনটাকে বের করা শিখবো, যে ম্যাক্স টার্মের ক্ষেত্রে কীভাবে এক্সপ্রেশন বের করা হয়। একটু ভালো করে ম্যাক্স টার্মের কনসেপ্টটা আমরা যদি একটু ভেবে নিই টেবিলটা, যে আমরা জিরোটাকে আমরা কিন্তু বার করিনি, জিরোকে আমরা নর্মাল ট্রু ফর্মে রেখেছিলাম, আর ওয়ানের ক্ষেত্রে আমরা বার করেছিলাম। আর এই ম্যাক্সটা মানে হচ্ছে আমার কিন্তু সাম অফ প্রোডাক্ট নয়, এটা কিন্তু প্রোডাক্ট অফ সাম। মানে সামের টার্ম থাকবে, সেই সামের টার্মগুলোর মধ্যে কি হবে? প্রোডাক্ট হবে। তাহলে আমি এখান থেকে প্রতিটা পেয়ার থেকে আমি এটা করে সামের টার্ম পাবো। তাহলে এক নাম্বার পেয়ার থেকে আমরা দেখতে পাচ্ছি এক নাম্বার পেয়ারটা ভালো করে দেখো, রেড কালারটা দেখা দিয়ে দেখো, আমি ইন্ডিকেট করেছি এক নাম্বার পেয়ার রেড কালার। সেই পেয়ারটা আমার কোন রোতে আছে? না 0 রোতে আছে আর 1 রোতে আছে। তো 0 আর 1টা কার ভ্যালু? এর ভ্যালু। আমি 0 আর 1 থেকে কিছু কমন খুঁজে পাই না, কারণ 0টা ডিফারেন্ট, 1টা ডিফারেন্ট। অতএব এ থেকে আমি কোনো এক্সপ্রেশন পাচ্ছি না। আমার রেড যে পেয়ারটা, রেড পেয়ারটা বা এক নাম্বার পেয়ারটা কোন কালামের উপর বসে আছে? না আমার যে কালামের উপর বসে আছে এক নাম্বার পেয়ারটা, সেটা হচ্ছে বিসি কালাম, যার ভ্যালু হচ্ছে 10, যার ভ্যালু হচ্ছে 10। একটাই কালাম, তাহলে আমাকে কমন দেখতে হচ্ছে না। একটা কালাম মানে হচ্ছে আমাকে এখন বিসি ভ্যালুটা 10। তাহলে আমরা এখানে এক্সপ্রেশনটা কি লিখতে পারবো? বিসির ভ্যালু 10, তাহলে আমরা এক্সপ্রেশনে কি লিখবো বলো দেখি, কে বলতে পারো দেখি? ম্যাক্স টার্ম বলো। বি এর মান 1 ম্যাক্স টার্মে, তাহলে আমরা কি লিখবো বলো? বি এর বি বার, তাই তো? বি এর মানটা 1 ম্যাক্স টার্মে, তার মানে বি বার। ম্যাক্স টার্মে তোমার 1 এ বার হয় আর 0তে তার ট্রু ফর্ম থাকে, আর মিন টার্মে তোমার 0তে বার হয় আর 1 এ ট্রু ফর্ম থাকে, তাই তো? তাহলে বি বার, তারপরে
তাহলে বি বার আর সি এর মধ্যে কি হবে, কি সাইন থাকবে মাঝখানে? সি। বি বার আর সি পেলাম, মাঝখানে কি সাইন থাকবে? প্লাস। প্লাস থাকবে। এটা কিন্তু প্রোডাক্ট অফ সাম, সামের প্রোডাক্ট। তাহলে আমি একটা টার্ম পেলাম, এবার পরের টার্মটা যখন পাবো না তার সঙ্গে কিন্তু এটা প্রোডাক্ট হবে। দেখো একটা ডট দিয়েছি, এটা আমার প্রথম টার্মটা পেয়ে গেলাম, প্রথম পেয়ার থেকে আমরা ভ্যালু পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে বি আর সি এর ভ্যালু 1 0 মানে হচ্ছে 1 মানে হচ্ছে বি বার ম্যাক্স টার্মে, আর সি এর ভ্যালু 0 মানে হচ্ছে তার নর্মাল ট্রু ফর্ম, দ্যাট ইজ দ্য সি। আর দুটোর মাঝখানে কি থাকছে? এটা কিন্তু একটা সামের টার্ম, সাম টার্ম পাই আমরা ম্যাক্স টার্ম থেকে। ম্যাক্স টার্ম মানেই তো সামের টার্ম, তাহলে আমাকে বি বার প্লাস সি লিখতে হচ্ছে। ডট, মাঝখানে কিন্তু ডট দিচ্ছি, দেখো প্রোডাক্ট অফ সাম মানে সামের প্রোডাক্ট, সামের টার্মগুলোর প্রোডাক্ট। নেক্সট আমি আবার একটা টার্ম পাবো সেকেন্ড পেয়ার থেকে। সেকেন্ড পেয়ার থেকে কি টার্ম পাবো, মানে কি আমরা এক্সপ্রেশন পাচ্ছি? সেকেন্ড পেয়ারটা কোন রোতে রিসাইড করছে? সেকেন্ড পেয়ারটা কোন রোতে রিসাইড করছে? 1 রোতে। তাহলে এর ভ্যালু 1, এর ভ্যালু 1 তার মানে কি? এর ভ্যালু 1 তার মানে কি বলো? এবার, এবার ভেরি গুড, এবার। তারপরে প্লাস লিখবো নিশ্চয়ই, প্লাস লিখবো নিশ্চয়ই, কারণ সামের টার্ম। আর আমার এই সেকেন্ড পেয়ারটা কোন দুটো কালামে রিসাইড করছে? কোন দুটো কালামে রিসাইড করছে? 1 1 আর 1 0। তাহলে কমন কোনটা পাচ্ছি? কমন কোনটা পাচ্ছি? B1 পাচ্ছি, B1 কমন পাচ্ছি। তাহলে আমরা B এর মান যদি 1 হয় তাহলে আমরা ম্যাক্স টার্মে কি লিখতে পারি? B বার লিখতে পারি। ইয়েস অর নো? লিখতে পারি তো B বার? তাহলে এবার প্লাস B বার হয়ে গেল, এবার প্লাস B বার হয়ে গেল। আমি সেকেন্ড পেয়ারটা করে ফেললাম, সেকেন্ড পেয়ারটা হয়ে গেল, এক্সপ্রেশন বের করা। এবার থার্ড পেয়ারটা বাকি আছে। ডট দেবো মাঝখানে অবশ্যই, ডট দেবো, প্রোডাক্ট অফ সাম, ডট দেবো। এবার থার্ড পেয়ারটা থেকে কি আসবে তোমরা আমাকে বলবে, আমি বলবো না আর, তোমরা আমাকে বলবে থার্ড পেয়ারটা থেকে কি আসবে। থার্ড পেয়ারটা মানে হচ্ছে আমি এই জিরোটা আছে আর এই শূন্যটা, এই জিরোটা আছে, বলো এবার প্লাস সি। এবার প্লাস সি। ও একটা অ্যান্সার দিয়েছে এবার প্লাস সি। কেন? আমার এই থার্ড পেয়ারটা দেখো এ ইজ ইকুয়াল টু 1 রোতে রিসাইড করছে। এ ইজ ইকুয়াল টু 1 মানে হচ্ছে এর ভ্যালু 1 মানে তোমার এবার, তো ঠিক বলেছে এবার। প্লাস আমার এই থার্ড পেয়ারটা দেখো তোমার দুটো কালামের উপর রিসাইড করছে, বিসি তো কালাম, তাহলে দেখো একটা কালাম হচ্ছে দেখো 0 0, তাই না? 0 0। আর দেখো এই শূন্যটা দেখো তোমার রিসাইড করছে দেখো 1 0 কালামে, 1 0 কালামে। তাহলে কোনটা কমন পাচ্ছি? 0 কমন পাচ্ছি। 0টা কার ভ্যালু? সি এর ভ্যালু। তাহলে সি এর ভ্যালু তোমার যদি 0 হয় তাহলে আমরা তোমার কি লিখতে পারবো? কোনো কমপ্লিমেন্ট হবে না, 0তে কমপ্লিমেন্ট হয় না ম্যাক্স টার্মে, তাহলে আমরা কি লিখছি? এবার প্লাস সি। আমার তিনটে এক্সপ্রেশন বেরিয়ে গেল। তাহলে এটাই হচ্ছে আমার মিনিমাইজড এক্সপ্রেশন। এটা হচ্ছে আমার পেয়ারটা স্যার একবার বলে দিন না স্যার, ফার্স্ট পেয়ারটা। ফার্স্ট পেয়ারটা একবার বলে দেবো। বেশ, ভেরি গুড, বলে দিচ্ছি একবার, ভালো করে শোনো। ফার্স্ট পেয়ারটা বলে দিচ্ছি। দেখো ফার্স্ট পেয়ারটা তুমি আমাকে বলো, ফার্স্ট পেয়ারটা কোন রোতে আছে আমাকে বলো তো একটু, তুমি আমাকে বলো ফার্স্ট পেয়ারটা কোন কোন রোতে আছে, বলো বলো ফার্স্ট পেয়ারটা কোন কোন রোতে আছে। এই ফার্স্ট পেয়ারটা কোন কোন রোতে বসে আছে? ও কোন কোন রোতে বসে আছে? 0 আর 1। সেই 0 আর 1টা কার ভ্যালু? দেখো এ এর ভ্যালু, তাই না? 0 আর 1টা এর ভ্যালু তো। তাহলে 0 আর 1 থেকে তুমি কিছু কমন পাবে? কিছু কমন পাওয়া যাচ্ছে 0 আর 1 থেকে? না স্যার। কিছু কমন পাচ্ছ না, তাহলে তুমি এ থেকে কোনো এক্সপ্রেশন পাচ্ছ না। ইয়েস আর নো? পাচ্ছ না। আর এই প্রথম পেয়ারটা কোন কালামের উপর বসে আছে বলো তো? 1 0। 1 0। তাহলে কালামটার নাম কি? বিসি কালাম। কালামের নামটা তো বিসি, তার ভ্যালুটা হচ্ছে 1 0। তাহলে বিসির ভ্যালু তোমার 1 0। তাহলে আমার ম্যাক্স টার্মে 1 এ বার হয় আর 0তে তার ট্রু ফর্ম থাকে। তাহলে তুমি বিসির মান যদি তোমার 1 0 হয় তুমি কি লিখবে? বি এর মানটা 1 মানে তুমি বি বার লিখেছো, দেখো বি বার লিখেছি। আর সি এর মান দেখো 0 মানে কি লিখেছি? সি লিখেছি, ট্রু ফর্ম। আর এটা তোমার সামের টার্ম, তাহলে সামের টার্ম মানে মাঝখানে কি বসিয়েছি? প্লাস বসিয়েছি। বোঝা গেছে? স্যার এখানেও তো আমরা কোনো মিল পাচ্ছি না স্যার 1 0 এর মধ্যে। কি মিল পাচ্ছ না? স্যার এটা আরেকবার বুঝিয়ে দেন না স্যার। মিল কেন? মিল তোমার তুমি কেন পাবে? তুমি তো এখানে তোমার তো একটা কালামের উপরই তো রিসাইড আছে, মানে বসে আছে এই তোমার পেয়ারটা। তুমি কখন তুমি কখন কমন খুঁজবে? যখন দুটোর মধ্যে যখন বসে থাকবে। আমার এই পেয়ারটা যখন দুটোর মধ্যে যখন বসে থাকবে তখন তুমি মিলটা খুঁজবে না। এটা তোমার একটা কালামের উপর বসে আছে, তুমি তুমি কি মিল খুঁজবে এখান থেকে? আর কি বললাম? একটা কোশ্চেন স্যার, হ্যাঁ। আপনি এই ফাঁকা ঘরটাতে 1 বসালেন না? হ্যাঁ, আমি না বসা, আমি না বসাতে পারি। আমি তোমাকে কি বললাম, তুমি আইদার বসাবে কিংবা তুমি বসাবে না, কোনো ডিফারেন্স নেই তাতে। তুমি পুট করতেও পারো। আচ্ছা আগে যেটা শিখিয়েছিলেন ওগুলোর মধ্যে যেটা ফাঁকা জিরো ঘর ছিল, বসিয়েছিলাম, ওগুলোর জিরো মধ্যে বসিয়েছিলাম।
হ্যাঁ তুমি জিরো ওখানে নাও বসিয়েছিলাম। নাও কিছু, তুমি ওখানে নাম তুমি বসালে কোনো ব্যাপার নেই। তুমি ওখানে নাও কিছু ওখানে পুট করতে পারো, তাতেও কোনো সমস্যা হবে না। ওকে স্যার, ঠিক থ্যাংক আছে, ইউ। তুমি 1 বসালেও হবে, না বসালেও হবে, তুমি ওখানে 0 না বসালেও হতো মিন টার্মের ক্ষেত্রে, তাতেও কোনো সমস্যা হতো না। ঠিক আছে, এবার সবার কাছে ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? ম্যাক্স টার্মে আমি হ্যাঁ স্যার। আরেকটা এক্সাম্পল দেখাবো, আমি আরেকটা এক্সাম্পল দেবো। ঠিক আছে, আমি আরেকটা এক্সাম্পল দিয়ে দেখাবো ম্যাক্স টার্মের কনসেপ্টটা। মানে পুরো মিন টার্মে যা করেছিলাম তার উল্টো, আর কিছু নয়। মিন টার্মে আমরা প্রোডাক্ট টার্ম বের করেছিলাম, ম্যাক্স টার্মে আমরা সামের টার্ম বের করছি। মিন টার্মে আমরা 0কে আমরা বার করতাম, 1কে আমরা তার ট্রু ফর্মে রাখতাম, আর ম্যাক্স টার্মে আমরা আমরা তোমার 0তে বার করছি না, 1-এ আমরা বার করছি। এই তো ডিফারেন্স। আমার ওখানে এক্সপ্রেশনগুলো তোমার একটা করে প্রোডাক্ট টার্ম আসতো, তারপরে প্লাস হতো, তারপরে একটা প্রোডাক্ট টার্ম আসতো। আমার এখানে কি আসছে, একটা সামের টার্ম আসছে, তার সঙ্গে নেক্সট সামের টার্মটাকে আমরা কি করছি, ডট করছি, কারণ প্রোডাক্ট অফ সাম, সামের প্রোডাক্ট। আর ওটা আমার ছিল এসওপি, সাম অফ প্রোডাক্ট, মানে প্রোডাক্টের সাম। ঠিক আছে, তাহলে আমরা আমাকে যেরকমভাবেই এক্সপ্রেশনটা দেখ না কেন, এসওপি ফর্মে দেখ বা পিওএস ফর্মে দেখ, আমার কিন্তু কেম্যাপ করার সময় আমাকে দেখতে হবে যে আমার একটা পাই দেওয়া আছে না সামেশন দেওয়া আছে, স্মল এম দেওয়া আছে না ক্যাপিটাল এম দেওয়া আছে এক্সপ্রেশনের মধ্যে, কোশ্চেনে। যদি দেখি যে পাই দেওয়া আছে আর ক্যাপিটাল এম দেওয়া আছে, তার মানে কিন্তু এটা ম্যাক্স টার্মে দেওয়া আছে, তখন তোমার কিন্তু জিরোগুলো তোমাকে পেয়ার করতে হবে, তাই না? আর যদি দেখি যে আমার সামেশন আর স্মল এম দেওয়া আছে, তখন কিন্তু আমাকে 1 বসিয়ে আমাকে সেগুলোকে আমাকে তখন পেয়ার কোয়াড অক্টেট করতে হবে। এই হচ্ছে কনসেপ্ট। ওকে, তো আমরা আরেকটা এক্সাম্পল দেখবো ম্যাক্স টার্মের রেসপেক্টে। এটা আমার এক্সাম্পল 1। আমরা আরেকটা এক্সাম্পল, খুব ভালো করে কিন্তু বোঝো কে ম্যাপটা, আমি সবার ক্ষেত্রেই বলছি, খুব ইন্টারেস্টিং কনসেপ্ট কে ম্যাপ। আবার জিলেটে যখন আবার মানে যখন কোচিংয়ে যখন ভর্তি হবে না, তখন কিন্তু আবার আমি আবার পড়াবো ডিজিটাল ইলেকট্রনিক্স, ঠিক আছে? তো সেখানে কিন্তু আবার কাজে লাগবে যদি পড়ো আমাদের প্রচেষ্টা জিলেটের কোচিংয়ে। আমাদের অলরেডি তোমার ফার্স্ট ব্যাচ স্টার্ট হয়ে গেছে জিলেটের কোচিংয়ে, ঠিক আছে? তো অনেকে আমাদের সাথে অ্যাসোসিয়েটেড হয়েছো, এখানে তোমাদের ব্যাচেরই কয়েকজন আছে যারা জিলেটে কোচিং করছে, এখন থেকে তারা স্টার্ট করে দিয়েছে। যাই হোক, আমরা 85 স্টুডেন্ট নিয়ে স্টার্ট করেছি জিলেটে ফার্স্ট ব্যাচ। ওকে, যাই হোক, একটা খুব বড় অ্যাচিভমেন্ট আমাদের কাছে। নেক্সট প্রবলেম, পরে আসবো আবার সেই সমস্ত অ্যাচিভমেন্টের কথায় পরে আসবো। নেক্সট প্রবলেম, প্রতুল এতক্ষণে জয়েন করছে, ওকে ঠিক আছে, চলো। নেক্সট প্রবলেম হচ্ছে y ইকুয়ালস টু সামেশন অফ m উইদিন ব্র্যাকেট আমার কিছু ম্যাক্স টার্ম, সামেশন আর এম দেওয়া আছে, মানে ম্যাক্স টার্ম, এখানে ম্যাক্স টার্মগুলো দেওয়া আছে 1 2 3 5 6 7। ফার্স্ট আমি তোমার যে এক্সামটা তোমার দিয়ে মুছে দিয়েছিলাম, তাই না? সেই এক্সামটা আমি এখানে নিচ্ছি। আমাকে এটাকে বলেছে যে মিনিমাইজ দ্য ফলোইং এক্সপ্রেশন বাই ইউজিং কে ম্যাপ, মিনিমাইজ দ্য ফলোইং এক্সপ্রেশন বাই ইউজিং কে ম্যাপ। এরকমভাবে কিন্তু কোশ্চেনটা আসে পরীক্ষায়। ওকে, সলিউশনস, এটা আমি কিছু বলবো না, তোমরা আমাকে বলবে এটা কীভাবে সলিউশনস করবো। ওকে, এটা তোমরা আমাকে বলবে কীভাবে সলিউশনস করবো। এটাকে আমরা একটু সুন্দরভাবে করি, হ্যাঁ, একটু সুন্দরভাবে এটাকে, কারণ বোর্ড ওয়ার্ক যত সুন্দর হবে তত কিন্তু মানে বোঝাটাও সুন্দর হবে। ওকে, আসলে এই সুন্দরভাবে করতে গেলে তো টাইমটা বেশি লাগে অনেকটা, সেই সময় হয়তো আমাদের আরেকটা প্রবলেম হয়ে যায় বলে অত সুন্দরভাবে করা যায় না অনেক সময়। ওকে, এবার আমরা বসাবো, এবার আমরা ভ্যালুগুলোকে বসাবো। এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে বিসি। এ তোমার রিপ্রেজেন্ট করছে রোকে, আর বিসি তোমার রিপ্রেজেন্ট করছে কালামকে। কেন বিসি কেন করলাম কালামটাকে রিপ্রেজেন্ট করতে, কারণ আমার দেখো কালাম 4টে আছে, তো 4টে মানে হচ্ছে দুটো ভেরিয়েবল লাগবে, কারণ দুটো ভেরিয়েবল না হলে 2^2 মানে 4 আসবে না। আর একটা রো এ আছে, মানে একটা রো আছে, মানে কি তার ভ্যালু কত, 2^1 মানে তোমার দুটো। তাহলে আমার তোমার রো এর পসিবল ভ্যালু কি হতে পারে, রো এর পসিবল ভ্যালু তোমার হতে পারে আইদার 0 কিংবা 1, যে একটা ভেরিয়েবল তো তার মধ্যে তোমার আইদার 0 থাকবে কিংবা 1 থাকবে। আর কালামটা হচ্ছে বিসি তার নাম, তার তোমার পসিবল ভ্যালু 4টে কম্বিনেশনস, আমার গ্রে করে কম্বিনেশনস 0 0 0 1 1 1 আর হচ্ছে 1 0। ওকে, আমি এবার নাম্বারিং করে নিই একই রকম 0 1 3 2। নাম্বারিংগুলো একবারে ছোট করে করবে, হ্যাঁ, একবার কর্নার সাইড করে করবে, ঠিক আছে, যাতে তুমি একমাত্র বুঝতে পারো, আর যেন কেউ বুঝতে না পারে, তোমার খাতাটা দেবে সেও যেন না বুঝতে পারে নাম্বারটা, এত ছোট করে করবে, ঠিক আছে। 7, এটা হচ্ছে 6। ওকে, এবার দেখতে পাচ্ছি আমরা যে আমাকে যে ম্যাক্স টার্মগুলো দেওয়া আছে সেই ম্যাক্স টার্মগুলো আমি এবার পুট করব 1 2 3 5 6 7। আমরা ম্যাক্স টার্ম মানে সেই ঘরগুলোতে আমরা 0 বসাবো, আর আমরা 0 বসাবো, আর মিন টার্ম হলে আমরা সেই ঘরগুলোতে 1 বসাতাম। দ্যাট ইজ দ্য ডিফারেন্স। তাহলে 1 এর ঘরে আমাকে 0 বসাতে হবে, 2 এর ঘরে আমাকে 0 বসাতে হবে, 3 এর ঘরে আমরা 0 বসাবো, 5 এর ঘরে 0 বসাবো, 6 এর ঘরে 0 বসাবো,
আর 7-এর ঘরে আমরা 0 বসাবো। ওকে? স্যার 0 আর 4 এ বসলো না, বাকি সবগুলোতে বসেছিল। হ্যাঁ, তাহলে আমরা 6টা ঘরে 0 বসেছে, কারণ 6টা এখানে ম্যাক্স টার্ম দেওয়া আছে, দেখো 6টা ম্যাক্স টার্ম দেওয়া আছে, 6টা ম্যাক্স টার্মের ঘরে আমরা 0 বসিয়েছি। আর বাকি দুটো ঘরে আমরা, তোমরা বলছো যে যদি কিছু না বসাই তাতে কিছু যায় আসে না, তোমরা যদি মনে হয় যে না স্যার ঘরটাকে ফাঁকা রাখবো না, আমরা এখানে 1 বসিয়ে রাখবো, বসিয়ে রাখতে পারো। কিন্তু 1টাকে তুমি নেগলেক্ট করো, 1টাকে তুমি নেগলেক্ট করো, ভাবো কিছু নেই, কারণ আমার তো ম্যাক্স টার্মে তো 1কে নিয়ে কোনো কাজ নেই, ম্যাক্স টার্মে আমার 0কে নিয়ে কাজ। ওকে? এবার আমরা দেখতে পাচ্ছি যে আমার 6টা 0 আছে, আমার এই কে ম্যাপটার মধ্যে সেলগুলোতে 6টা 0 আছে। সেই 6টা 0কে আমাকে কভার করতে হবে, এটা আমার টার্গেট, যে আমাকে কভার আপ করতে হবে 6টা 0কে। কি করে আমরা 6টা 0কে কভার আপ করতে পারি? আমার কাছে 3 রকমের ব্যাগ আছে। প্রথম ব্যাগে আমরা 2টো সেলকে ঢোকাতে পারি, দ্বিতীয় ব্যাগটার মধ্যে আমরা 4টে সেলকে ঢোকাতে পারি, আর থার্ড যে ব্যাগটা আছে তার মধ্যে আমরা 8টা সেলকে ঢোকাতে পারি, মানে 8টা সেল ঢোকার মতন জায়গা আছে তৃতীয় ব্যাগটার। সেই তৃতীয় ব্যাগটার নাম হচ্ছে অক্টেট। সেকেন্ড ব্যাগটার নাম হচ্ছে, যার মধ্যে আমরা 4টে সেলকে ঢোকাতে পারি, তার নাম হচ্ছে কোয়াড। আর প্রথম ব্যাগটা তোমার খুব ছোট ব্যাগ, তার মধ্যে তোমার 2টো সেলকে ঢোকানো যায়, তার নাম হচ্ছে পেয়ার। তাহলে আমাকে এই স্যার এই শর্ট, জায়গাটা আরেকবার বলুন না স্যার, কোন জায়গাটা বলবো, শুনতে পেলাম না। কোন জায়গাটা স্যার বলবো? মানে এই যে যে জায়গাটা বলছিলেন স্যার, নেটওয়ার্কটা একটু প্রবলেম হলো। আমি বললাম যে আমি কোন কোন ঘরগুলোতে 0 বসাবো সেটা তো নিশ্চয়ই বুঝতে পেরেছো, কোন কোন ঘরে আমরা 0 বসিয়েছি। হ্যাঁ স্যার। ঠিক আছে, আমাকে এখন এই 6টা 0কে কভার করতে হবে। 6টা 0কে কভার করতে গেলে আমরা এখানে কতগুলো পেয়ার করে কভার করব, না কোয়াড করে কভার করব, না অক্টেট করে কভার করব, সেটা আমাকে এখন বুঝতে হবে। তা আমরা সবসময়, যদি আমার কোয়াড করা যায় আমরা কোয়াডের দিকে যাব, আমি তখন কিন্তু পেয়ারের দিকে আসবো। আমাদের সবার মনে হচ্ছে যে স্যার 6টা 0 আছে, স্যার 3টে পেয়ার করে দিন, 6টা 0 কভার হয়ে যাবে। অ্যান্সার, ভালো অ্যান্সার। কিন্তু 3টে পেয়ার করলে আমার এক্সপ্রেশনটা সাইজ যা হবে, যদি সেখানে 3টে পেয়ার না করে যদি আমরা 2টো কোয়াড করে দিই, আমার কিন্তু এক্সপ্রেশনটা কিছুটা হলেও ছোট হয়ে যাবে, তাই তো? আমি তাহলে দেখিয়েছিলাম প্রথম দিন। তাহলে আমি এখানে 3টে পেয়ার না করে আমি যদি বলি তোমাকে যে 3টে তুমি কেন পেয়ার করবে, তুমি একটা কাজ করো, তুমি এই প্রথম 4টেকে নিয়ে তুমি একটা কোয়াড করে দাও। 4টেকে নিয়ে কোয়াড করলে তোমার তো এক্সপ্রেশন, তোমার সাইজ তোমার তো ছোট হয়ে যাবে। একটা কোয়াড হলো, এটা আমার একটা কোয়াড হলো, যে স্যার আমার 4টে 0 কভার আপ হয়ে গেছে, আর 2টো 0কে আমাকে কভার আপ করতে হবে, তাহলে তাহলে কি স্যার আমি এটাকে পেয়ার দিয়ে কভার করে দেবো? আমি বলছি না, পেয়ার দিয়ে তুমি করতে পারো, তোমার ভুল নয়, তুমি করতে পারো পেয়ার দিয়ে কভার। তুমি কেন পেয়ার দিয়ে কভার করবে? তুমি এটাকে একটা কাজ করো, তুমি এটাকে এই 2টো 0কে এর সাথে নিয়ে তুমি আরেকটা কোয়াড বানিয়ে দাও, তুমি আরেকটা কোয়াড বানিয়ে দাও, তোমার কি অসুবিধা আছে? তাহলে আমার এটা হয়ে গেল আমার আরেকটা কোয়াড, 2টো কোয়াড আমার হয়ে গেল। কোয়াড করলে এক্সপ্রেশনটা ছোট হয়, অক্টেট করতে পারলে তো আরো ছোট হতো, কিন্তু আমি তো অক্টেট করতে পারছি না, আমার তো 8টা 0 নেই, আমার 6টা 0 আছে। অক্টেট করতে গেলে আমার 8টা 0 লাগবে। তাহলে আমার 1 নাম্বার কোয়াড, 2 নাম্বার কোয়াড, আমার আমার কিন্তু 6টা 0 এখন কিন্তু কভার আপ হয়ে গেছে। তাহলে আমরা 2টো কোয়াড ইউজ করে আমরা 6টা 0কে কভার আপ করে দিলাম। কোয়াড আর একটা পেয়ার করলাম না কেন? আমি তো বলছি কেন করলাম না, আমি দেখাবো কেন করলাম না। আমি দুটো অক্টেট করে ফার্স্ট আমরা বের করি এক্সপ্রেশনটা, তারপরে আমি একটা কোয়াডকে মুছে দিয়ে আমি এটাকে পেয়ার করে দেখাবো তার এক্সপ্রেশনটা কি আসছে। ওটা কিন্তু আমাদের মিনিমাইজ এক্সপ্রেশন আসবে না, আর 2টো কোয়াড করলে কিন্তু মোর মিনিমাইজড এক্সপ্রেশন পাবো। বোঝা যাচ্ছে? যে আমরা যদি 3টে পেয়ার করতাম যা এক্সপ্রেশন পেতাম, তার থেকে যদি আমরা একটা পেয়ার একটা কোয়াড যদি করি, তার থেকে আমরা হয়তো আর একটু মিনিমাইজ এক্সপ্রেশন পাবো। আর যদি আমরা 2টো কোয়াড করি আমরা কিন্তু আরও মিনিমাইজ এক্সপ্রেশন পাবো। আমার তো টার্গেট, আমরা তো কি ম্যাপটা করি কেন, যে মিনিমাইজ এক্সপ্রেশন পাওয়ার জন্য। ঠিক আছে, আমি এখানে দেখাবো যে যদি আমরা এখানে একটা কোয়াড একটা পেয়ার করতাম তাহলে কি আসতো, আর আমি এখন 2টো কোয়াড করেছি কি আসছে, দুটোর মধ্যে ডিফারেন্সটা তোমরাই বুঝতে পারবে যে কোনটা করাটা ভালো আর কোনটা করাটা খারাপ। বেশ, আগে আমরা দেখে নিই, এখন তো 2টো কোয়াড করে ফেলেছি ভুল করে, দেখা যাক কি আসে। তারপর দেখবো একটা কোয়াড একটা পেয়ার করে কি আসে, আর লাস্টেও দেখবো 3টে পেয়ার করে কি আসে। দি কম্পারেটিভ স্টাডি করবো আমরা 3টের মধ্যে যে কোনটা ভালো, তোমরা আমাকে বলবে আমাদেরকে। ঠিক আছে, আমরা তখন তাকিয়ে রাখবো। বেশ, 1 নাম্বার কোয়াড থেকে কি এক্সপ্রেশন আসছে বলো তোমরা, আমি বলবো না কিন্তু তোমরা বলবে, তোমরা বলবে 1 নাম্বার কোয়াড থেকে কি এক্সপ্রেশন আসছে বলো, বলো 1 নাম্বার কোয়াড থেকে কি এক্সপ্রেশন আসছে? বার প্লাস বি প্লাস সি বার। বলো। বি প্লাস বার।
একটু ভালো করে বুঝে বলো। না বোঝার কিন্তু কিছুই হয়নি, আমি কিন্তু আগেরটা কিন্তু খুব ভালোভাবে বলেছি। এটা কিন্তু একটু বুঝে বলো, আমরা কিন্তু টার্গেটটা আমরা কিন্তু থেকে সরে আসছি। আমার কোয়াডটা যে রোতে আছে তার কি কমন আছে, আর যে কালামে আছে তার কি কমন আছে, এই কমনটা কিন্তু বুঝতে হবে। কমন কিন্তু আমরা আগেও নিয়ে কাজ করেছি, কমন 9-10 আমরা কমন নেওয়া শিখেছি। তো জিরোটা কমন আছে তো। তাহলে স্যার অনলি সি বার কমন। অনলি সি বার কমন, এই তো কারেক্ট অ্যান্সার, সি বার কমন। তাহলে তাহলে এখান থেকে আমার সি বার আসছে কেন? না আমার এই কোয়াডটা, 1 নাম্বার কোয়াডটা দেখো ব্লু কালারে, দেখো আমি তোমার দেখিয়েছি 1 নাম্বার কোয়াডটা, সেই কোয়াডটা আমার কোন রোতে আছে? দুটো রোতে আছে। ফার্স্ট রো ফার্স্ট রো 0 আর হচ্ছে 1, সেকেন্ড রো 1। তো 0 আর 1 এর মধ্যে কমন কিছু আসে? না না তাহলে আমরা এ থেকে কোনো এক্সপ্রেশন পাবো? না স্যার। পাবো না। আমার ফার্স্ট কোয়াডটা কোন কালামে আছে? ফার্স্ট কোয়াডটা কোন কালামে আছে? 0-1 আর 1-1। কোনটা কমন পাচ্ছ? কোনটা কমন পাচ্ছ? হ্যাঁ বলো। ওয়ানটা ওয়ানটা কমন, ওয়ানটা কমন। ওয়ানটা কার ভ্যালু? সি এর ভ্যালু। তাহলে ম্যাক্স টার্মে সি এর ভ্যালু 1 মানে কি? ম্যাক্স টার্মে সি এর ভ্যালু 1 মানে কি? সি বার। তাই তো অ্যান্সার বললো সি বার, ও ঠিক বলেছে। তাহলে সি বার পাচ্ছি তো, ইয়েস অর নো? হ্যাঁ স্যার। সবাই বুঝতে পারছো কেমন করে সি বার পেলাম? সবাই না বুঝতে স্যার, পারলে? এটা বুঝতে পারলাম না, সিবারটা কেমন করে পেলেন? এবার বুঝতে পেরেছো না পারোনি? পারিনি। পারোনি? এ কি? আবার বলি, সেকেন্ড কোয়াডটা বলি, সেখানেও কমন নাম্বার ব্যাপার আছে। সেকেন্ড কোয়াডটা বলি, তাহলে বুঝতে পারবে। দেখো সেকেন্ড কোয়াডটা দেখো, সেকেন্ড কোয়াড দেখো আমার কোন রোতে আছে? জিরো জিরো অ্যান্ড তাহলে কোনো কমন পাচ্ছি না, কোনো কমন পাচ্ছি না। আর সেকেন্ড কোয়াডটা কোন কালামে আছে? 1-1 আর 1-0। বেশ, তুমি আমাকে বলো 1-1 আর 1-0 মধ্যে কোনটা কমন? ওয়ানটা কমন। ওয়ানটা কমন। ওয়ানটা কার ভ্যালু? ওয়ানটা কার ভ্যালু? বি এর ভ্যালু। তাহলে বি এর ভ্যালু তোমার 1 মানে কি? সি এর ভ্যালু কে বলছে? 1 কমনটা সি এর ভ্যালু কে বলছে? বিসির ভ্যালু 1-1 আর 1-0। তাহলে কোনটা কমন? এটাকে তো আমরা কমন বলি তো, এটা তো কমন। তাহলে এই কমনটা কার ভ্যালু? বি এর ভ্যালু। তাহলে বি এর মান 1 মানে কি ম্যাক্স টার্মে? বি বার। তাহলে সি বার আর বি বার, এর মধ্যে আমি ডট করব না প্লাস লিখবো? বুঝে বলবে, ডট লিখবো না প্লাস লিখবো? হ্যাঁ না, প্লাসটা যদি আমার কখন আসতো? প্লাসটা যদি আমি একটা কোয়াড থেকে যদি আমি তোমার রো ওয়াইজ আর কালাম ওয়াইজ যদি পেতাম, এদের মধ্যে কি আসবে? এদের মধ্যে কি আসবে? এদের মধ্যে কিন্তু ডট আসবে, সি বার ডট বি বার, ডট আসবে, তাই না? এটা আমার একটা টার্ম, এটা কিন্তু একটা সামের টার্ম পেয়েছি, এটা কিন্তু একটা সামের টার্ম। আমরা তো কালাম থেকে পাচ্ছি বলে তোমার মনে হচ্ছে যে না এটা এটা একটা প্রোডাক্ট টার্ম, তা কিন্তু নয়। যদি ধরো না কোনো একটা ধরো না কোয়াড হয়তো আমার ধরো না একটা কোনো পার্টিকুলার রো, ধরো না হয়তো সিঙ্গেল কোনো রোয়ের উপর যদি তোমার থাকতো, তখন আমি ধরো এ বার পেতাম, কিংবা হয়তো এ পেতাম, তখন এ প্লাস সি বার বা এ প্লাস বি বার তখন আসতো। কিন্তু আমি আমার এই কোয়াডটা দেখো শুধুমাত্র কালামের থেকে আমি কমন পাচ্ছি, আমি কিন্তু রো থেকে কোনো কমন পাচ্ছি না। তার জন্য কিন্তু আমার এটা কিন্তু একটা সামের টার্ম। তাহলে সি বার ডট বি বার। ওকে, ঠিক আছে, বোঝা গেছে? বোঝা গেছে? বলো। আচ্ছা বোঝা গেল না স্যার। স্যার কেন এলো? সি বার কেন এসছে বুঝতে পেরেছো? বি বার কেন এসছে বুঝতে পেরেছো তো? এটা তো আচ্ছা, বুঝতে ওটা পেরেছো? তো বুঝতে পেরেছি, ওটা বুঝতে কিন্তু পেরেছো তো? স্যার এটা এবার dot কেন কেন? মাঝখানে ডট কেন আসছে সেটা বুঝতে পারছো না, তাই তো? বেশ, স্যার আগেরটা দেখান না, আগেরটা আমি তো বলতে পারি। দেখো তোমার স্যার যখন এবারে বুঝতে পেরেছি। তোমার যখন ভার্টিক্যালি যখন ছিল, দেখো যখন ভার্টিক্যালি যখন ছিল, যখন দেখো তোমার ভার্টিক্যালি যখন একটা পেয়ার যখন কোনো একটা কালামের উপর যখন ডিসাইড করছিল, তখন দেখো তুমি এখান থেকে বি বার পাচ্ছ আর সি পাচ্ছ। তো তখন তুমি বি বার আর সি কে তুমি কি তখন ডট করে লিখছো? তখন তুমি বি বার প্লাস সি লিখছো, তাই তো? দেখো বি বার প্লাস সি লিখেছি। তাহলে একটা পেয়ার থেকে আমরা যে টার্মটাকে পাচ্ছি, যদি কোনো সিঙ্গেল টার্ম পাই, তাহলে তোমার তাকে আমি সিঙ্গেল টার্মই লিখছি। আর যদি কোনো ডবল যদি কোনো টার্ম পাই, তখন দেখো তার মাঝখানে আমরা প্লাস দিচ্ছি। আর এই একটা পেয়ার থেকে আমি এই টার্মটা পেয়েছি, তার পরের টার্মটার সাথে আমরা কি করছি? ডট করছি। তো এটা তো প্রোডাক্ট অফ সাম। তো সেরকম আমরা এই এক্সাম্পলে কি পেয়েছি না, আমার এই প্রথম পেয়ার থেকে, প্রথম কোয়াড থেকে আমরা রো থেকে কিছু কমন পাচ্ছি না, আর কালাম থেকে তোমার আমি একটা মাত্র ভেরিয়েবলকে কমন পাচ্ছি, সেটা হচ্ছে ওয়ানটা কমন। তাহলে ওয়ানটা সি এর ভ্যালু, তাহলে সি বার পেলাম।
তাহলে সি বার তো আমি শুধুমাত্র পাচ্ছি কোত্থেকে, এই এক নাম্বার পেয়ারটা কোয়াড থেকে আমরা সি বার পাচ্ছি, আমার একটা টার্ম, তাহলে এটা কিন্তু একটা সামের টার্ম পাচ্ছি। তাহলে একটা সামের টার্ম থেকে আমাকে পরের সামের টার্মের সঙ্গে আমাকে কী করতে হয়, ডট করতে হয় প্রোডাক্ট অফ সামে। আর সেকেন্ড কোয়াড থেকে আমরা কি পাচ্ছি, বি বার পাচ্ছি। যদি আমি প্রথম কোয়াড থেকে যদি আমি আর একটা কোনো টার্ম পেতাম তার সঙ্গে আমি সি বারটাকে যোগ করতাম, আর সেকেন্ড কোয়াড থেকে যদি আমি আর একটা কোনো টার্ম পেতাম তখন তার সঙ্গে আমি এটাকে যোগ করতাম। তাহলে এই দুটোর মাঝখানে আমি তো তোমার দেখো এই সি বার পাচ্ছি আমরা প্রথম কোয়াড থেকে, আর বি বার পাচ্ছি সেকেন্ড কোয়াড থেকে। তাহলে এটা হচ্ছে আমার একটা সামের টার্ম, এটা হচ্ছে আমার একটা সামের টার্ম, তাদের মধ্যে কী হয়, সবসময় ডট হয়। আমি আর একটা তোমাকে দেখাই, সিচুয়েশন দেখাই, আর একটা তোমার সিচুয়েশন ধরো এরকম একটা সিচুয়েশনস, ধরো না আমার এরকম ধরনের আর একটা ইয়ে দেওয়া আছে, 3 ভেরিয়েবল কে ম্যাপ দেওয়া আছে আমার। ধরো না এখানে এরকম তোমার 4টে 1 আছে আর বাকি 4টে তোমার 0 আছে। আমি কিন্তু ম্যাক্স টার্ম দেখাচ্ছি, হ্যাঁ ম্যাক্স টার্ম দেখাচ্ছি। এটা এ, এটা বিসি, এটা 0, এটা 1, এটা 0 0 0 1 1 1, এটা হচ্ছে 1 0। এটা আমি কিন্তু ম্যাক্স টার্মে দেখাচ্ছি এক্সাম্পলটা, হ্যাঁ ম্যাক্স টার্ম যেটা আমরা করছি এখন। তাহলে এখন যদি আমাকে বলে যে ওয়াই ইজ ইকুয়াল টু কী হবে, তাহলে তুমি এই 4টে 0কে তোমাকে কভার করতে হবে। কী দিয়ে কভার করবে 4টে 0কে, বলো 4টে 0কে তুমি কী দিয়ে কভার করবে, কী দিয়ে কোয়াড দিয়ে কভার করবে। ঠিক আছে, কোয়াড দিয়ে কভার করলাম 4টে 0কে, একটা কোয়াড করে দিলাম। এটা আমার এক নাম্বার, একটাই তো কোয়াড হয়, আর তো কোনো 0 পড়ে নেই, 4টে 0 তোমার কভার হয়ে গেছে, আমাকে আর কিছু ভাবতে হচ্ছে না। এবার আমি এখন এক্সপ্রেশন বের করব, আমার এই কোয়াডটা কোন রোতে আছে, এর 1 ভ্যালু, তাহলে এবার ইয়েস অর নো, এবার তাই তো, এবার কি আমি পাশে কি ডট লিখবো না প্লাস লিখবো, হ্যাঁ কেন ডট, আমি তো এখনো আমার তো এখনো কমপ্লিট হয়নি, আমার তো এক নম্বর কোয়াডটা তো আমি তো রো দেখেছি এখনো পর্যন্ত, আমি তো কালাম দেখিনি, তাহলে আমার এরপরে কালাম, আমার এই এক নম্বর কোয়াডটা কোন কালামের উপরে আছে, 0 আর 1 0 0 1 1 1 1 0 0 0 0 1 1 1 1 0। কিছু কমন পাচ্ছো, কিছু কমন আছে এদের মধ্যে, কিছু কমন আছে, না স্যার কোনো কমন কোনো নেই। কমন নেই। তাহলে আমার তো এক্সপ্রেশন তো হয়ে গেল, তো y ইকুয়াল টু a বার, হ্যাঁ তাই না, y ইকুয়াল টু a বার হয়ে গেল। তাহলে আমাকে একটা যদি স্যার কমন থাকতো তাহলে মানে যদি হ্যাঁ যদি কমন থাকতো তখন তোমার এখানে তখন তোমাকে প্লাস দিই, তখন তোমাকে সেই টার্মটা বোঝাতে হতো, তোমার সামের টার্ম তুমি পেয়ে গেলে। একটা পেয়ার, একটা কোয়াড, একটা অক্টেট, মানে তোমার হচ্ছে একটা সামের টার্ম ম্যাক্স টার্মে, ঠিক আছে। আর যখন তোমার দুটো যখন তোমার কাছে পেয়ার থাকছে, দুটো যখন তোমার কাছে কোয়াড থাকে, তখন তোমাকে একটা সামের টার্ম তার সঙ্গে তোমার ডট করে আর একটা সামের টার্ম, ম্যাক্স টার্মে প্রতিটা পেয়ার, প্রতিটা কোয়াড, প্রতিটা অক্টেট একটা করে সামের টার্ম, আর মিন টার্মে তোমার প্রতিটা পেয়ার, প্রতিটা কোয়াড, প্রতিটা অক্টেট তোমার একটা করে প্রোডাক্ট টার্ম। এটাকে খেয়াল করো, তাহলে কিন্তু আর দেখো কোনো সমস্যা হবে না। তাহলে আমার আগের এক্সাম্পলে আমার এটাকে আমি প্রথমে মানে রোটাকে দেখতে হবে যে ওর কমন হ্যাঁ আছে কিনা, তারপরে হ্যাঁ মানে আমি একটা পেয়ার থেকে যখন কোনো একটা এক্সপ্রেশন বের করব না, বা একটা কোয়াড থেকে যখন কোনো এক্সপ্রেশন বের করবো না, আমি শুধুমাত্র রো দেখলে কিন্তু আমাকে হবে না। রো দেখলাম কি পাচ্ছি লিখলাম, কালাম দেখলাম কি পাচ্ছি লিখলাম, তবে কিন্তু কমপ্লিট হলো আমার সেই পেয়ারটা বা সেই কোয়াডটা বা সেই অক্টেটটা। তাহলে এখন আমার দুটো কোয়াড এই এক্সাম্পলে, তাহলে প্রথম কোয়াড থেকে আমরা যা এক্সপ্রেশন পাচ্ছি, তাহলে ওটা আমার একটা সামের টার্ম ম্যাক্স টার্মের ক্ষেত্রে, তাহলে সি বার তোমার একটা সামের টার্ম, আর সেকেন্ড কোয়াড থেকে আমরা তোমার যেটাকে পাচ্ছি সেটা তোমার আরেকটা সামের টার্ম। তাই দুটো সামের টার্মের মধ্যে তোমার কি হয়, ডট হয়, তাই ডট বসিয়েছি এখানে। ঠিক আছে, এবার ক্লিয়ার হয়েছে, হ্যাঁ স্যার ক্লিয়ার হয়েছে স্যার। আর দু তিন আর একটা एग्जांपल দিন। আরেকটা एग्जांपल দেবো, বেশ আরেকটা एग्जांपल দিই, আমি আরেকটা তোমার সিচুয়েশনের কথা বলি, আরেকটা হ্যাঁ আমি আসবো 4 ভেরিয়েবলে আসবো। দেখো এটাকে তোমার ক্লিয়ার করি, 3 ভেরিয়েবলটা দাঁড়াও, তারপরে 4 ভেরিয়েবলে আসবো। 4 ভেরিয়েবল তো আসাই যায়, কারণ তোমাদের ক্লিয়ার না হলে আমি তো তোমার স্টেপ জাম্প করে তো যেতে পারবো না, কারণ বুঝবে কে, তো তোমরাই তো বুঝবে, তাই না, তোমাদেরকে তো বুঝিয়ে তারপর তো ওখানে যাবো আমি। ওকে আসবো 4 ভেরিয়েবলে আসবো, কোনো সমস্যা নেই, এখনই চলে আসবো। দেখো আমি আরেকটা এক্সাম্পল দিই, দেখো এটা ধরে নাও এখানে আমার 0 আছে, এখানে ধরে নাও 0 আছে, ঠিক আছে, এখানে ধরে নাও 0 আছে, এখানে 0 আছে, এখানে 0 আছে। ওকে বাকিগুলো কি আছে আমি তো বলছি না, 1 আছে, ছেড়ে দাও, 1 এর কথা ভাবো, এটা ম্যাক্স টার্ম, কিন্তু আমি ম্যাক্স টার্ম দিয়ে করছি। বলো তো কীভাবে কভার করবে, একটা কোয়াড একটা পেয়ার, একটা পেয়ার করবে, ঠিক আছে, খুব ভালো সলিউশনস। একটা কোয়াড একটা পেয়ার করবে, এটা আমার ধরুন কোয়াড, ফার্স্ট একটা কোয়াড করলাম, এটা আমার 1 নাম্বার কোয়াড,
আর এটা হচ্ছে আমার সেকেন্ড পেয়ার, এটা আমার হচ্ছে একটা পেয়ার। ওকে, সমস্যা নেই। এবার আমি তোমাকে যদি জিজ্ঞেস করি যে 1 নম্বর কোয়াড থেকে তুমি যে টার্মটা পাবে ম্যাক্স টার্মে, সেই টার্মটা তোমার কি টার্ম হবে? সাম টার্ম হবে না প্রোডাক্ট টার্ম হবে? বলো বলো। আপনার কথাগুলো শোনা যাচ্ছে না। এ কি, 1 নম্বর কোয়াড থেকে আমরা যে টার্মটা পাবো সেই টার্মটা আমরা কি টার্ম পাবো? সাম টার্ম পাবো না প্রোডাক্ট টার্ম পাবো? সামটাম স্যার। সাম টার্ম পাবো। আমি একটা কথা ভালো করে পাশে ক্লিয়ার করে লিখে দিই, এটাকে মন্ত্রের মতো করে মনে রাখো। যদি মিন টার্ম দিয়ে কোনো আমরা কে ম্যাপ করি, মিন টার্মের ক্ষেত্রে এভরি পেয়ার, এভরি কোয়াড আর এভরি অক্টেট থেকে আমরা যে টার্মটা পাই সেই টার্মটা হচ্ছে প্রোডাক্ট টার্ম, সেই টার্মটা হচ্ছে প্রোডাক্ট টার্ম। আর ম্যাক্স টার্মের ক্ষেত্রে এভরি পেয়ার, এভরি কোয়াড আর হচ্ছে এভরি অক্টেট যে টার্মটা আমরা পাই সেই টার্মটা হচ্ছে সাম টার্ম। ওকে, ঠিক আছে? কারণ এটা এটা হচ্ছে আমাদের এসওপি আর এটা হচ্ছে আমাদের পিওএস। ওকে, তাহলে এই যে প্রোডাক্ট টার্মগুলো পেলাম তাদের মধ্যে আমরা কি করব? সাম করব। আর আমি ম্যাক্স টার্ম থেকে তোমার যে সামের টার্মগুলো পাচ্ছি তাদের মধ্যে আমরা কি করব? প্রোডাক্ট করব, হ্যাঁ প্রোডাক্ট করব। তাহলে এটাকে ভালো করে মাথায় রাখো, তাহলে কিন্তু আর বুঝতে থাকো কোনো সমস্যা হবে না। এবার আমরা এক্সাম্পলে চলে আসছি। ওটা কি টার্মে প্রোডাক্ট হচ্ছে আর ম্যাক্স টার্ম হ্যাঁ সাম, এটাকে মাথায় রাখো। মিন টার্মে প্রোডাক্ট বেরোয়, প্রোডাক্ট টার্ম বেরোয়, আর ম্যাক্স টার্মে সাম টার্ম বেরোয়। এটাকে জাস্ট মাথায় রাখলেই হয়ে যাবে। কিন্তু ফ্রম এভরি পেয়ার, ফ্রম এভরি কোয়াড, ফ্রম এভরি অক্টেট আমার যেমন থাকবে আমার প্রবলেমে। তাহলে এখন 1 নম্বর কোয়াড থেকে যদি আমি এক্সপ্রেশন বের করতে চাই, y ইকুয়ালস টু কি এক্সপ্রেশন হবে? ভেবেচিন্তে বলবে, ভুল বলবে না, ভেবেচিন্তে বলো। বার স্যার হচ্ছে ভেবেচিন্তে বলবে, কিন্তু ভেবেচিন্তে যে বলবে ভেবেচিন্তে বলবে। আজকে এটা তো এ হবে। বেশ, ও বলছে এ হবে, আমি এ হবে বলছে, আমি এটাকে লিখলাম। বাকিদের মতামত শুনি। কে বলছো এ হবে না? কার মনে হচ্ছে এ হবে না? স্যার এই হবে স্যার। হ্যাঁ এ হবে, অনেকে বলছে এ হবে। কার মনে হচ্ছে এ হবে না? কার মনে হচ্ছে বলো এ হবে না? ম্যাক্সিমাম ভোট পড়ছে এতে যে ওয়াই ইজ ইকুয়াল টু এ হবে। প্রথম কোয়াড থেকে আমরা এ পাবো, সবার একই জায়গাতে ভোট পড়ছে যে এ হবে। কার মনে হচ্ছে এ হবে না? কারো মনে হচ্ছে, তাই তো? কারো মনে হচ্ছে না এ হবে না, তাই তো? তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু এ হবে, সত্যিই ওয়াই ইজ ইকুয়াল টু এ হবে। হবে না এটা স্যার বার হবে না এবার। তুমি ব্যাপারটা আবার সেই উল্টো পাল্টা, তোমাকে উল্টো দিকে তুমি ঘুরিয়ে দিচ্ছ বারবার ইয়েটাকে, প্রশ্নটাকে। এর মান যদি তোমার 0 হয় তাহলে ম্যাক্স টার্মে কি এবার হয়? হ্যাঁ স্যার কি হয় বলো? এ হয়। এ হয়। তাই তো হয়েছে, এই তো হয়েছে। মিন টার্মে আমি কতবার করে বলছি, মিন টার্মে 0তে বার হয়, 1-এ ট্রু ফর্ম থাকে। ম্যাক্স টার্মে 0তে ট্রু ফর্ম থাকে আর 1-এ বার হয়, তাই তো? তাহলে আমার এখন এর ভ্যালু তোমার 0 আছে, তাহলে ম্যাক্স টার্মে আমরা কিন্তু সেটা আমাদের কি হবে? এ হবে। যদি এটা মিন টার্মে কাজ করতাম তখন এটা এ বার হতো, তাই না? আমি তো জিরোগুলোকে পেয়ার করছি, জিরোগুলোকে কোয়াড করছি। তাহলে জিরোগুলোকে পেয়ার করা, কোয়াড করা মানে হচ্ছে আমি ম্যাক্স টার্ম নিয়ে কাজ করছি। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু এ হলো, আমরা প্রথম কোয়াড থেকে আমরা পাচ্ছি এ। তাহলে আমরা এটা কিন্তু আমরা রো থেকে পেয়েছি, এর মান 0 রো থেকে পেয়েছি। কারণ কি, আমার 4টে জিরো যে রোতে রিসাইড করছে, একটা কমন রোতে রিসাইড করছে। কারণ আমার 4টে জিরো কিন্তু তোমার হরাইজেন্টালি আছে, তাই না? হরাইজেন্টালি আছে 4টে জিরো। আর এই 4টে জিরো তোমার যখন যে 4টে কালামে রিসাইড করছে, সেই কালাম থেকে কিন্তু আমরা কোনো কিছু কমন পাচ্ছি না বলে আমি বিসি থেকে কোনো এক্সপ্রেশন লিখতে পারলাম না। যদি কোনো একটা কমন পেতাম তাহলে তখন আমরা এর পাশে এ প্লাস দিয়ে আমরা তখন বি বার বা সি বার যা আসতো আমি লিখতাম। দ্যাট ইজ দ্য সাম টার্ম। তাহলে আমি কিন্তু একটা সাম টার্ম পেলাম। তাহলে এরপর আমি তোমার যে টার্মটা পাবো তার সাথে আমাকে কি করতে হবে? মাল্টিপ্লাই করতে হবে, ডট করতে হবে, প্রোডাক্ট করতে হবে, তাই তো? এবার তখন নেক্সট পেয়ার পাচ্ছি। এই পেয়ার থেকে আমরা কি এক্সপ্রেশন পাবো? ভেবে বলো সবাই, ভেবে বলো। বি বার প্লাস সি বার। বি বার প্লাস সি বার।
ওরা বলছে বি বার প্লাস সি বার। সবাই কিন্তু এটাকে কিন্তু বলবে যে ও বলছে বলে যে ওটাকে বলে দিলাম তা নয়, তোমরা কিন্তু দেখো কেন বি বার প্লাস সি বার, দেখো কেন বি বার প্লাস সি। বি বার প্লাস সি হবে। ওবার বলছে বি বার প্লাস সি হবে, বেশ বি বার প্লাস সি হবে। আর তুমি আমাকে বি বার প্লাস সিটা তুমি কি মানে কোন রেসপেক্টে বলছো আমাকে একটু বল। বি বার প্লাস সি বার হবে, অনেকে বলছো বি বার প্লাস সি বার হবে, তিনজন বললে বি বার প্লাস সি বার হবে। আর তুমি যে বলছো বি বার প্লাস সি হবে, তুমি কি যুক্তিতে বলছো বি বার প্লাস সি হবে আমাকে একটু বলো। তোমার কি দেখে মনে হচ্ছে যে বি বার প্লাস সি হবে? কেন? তোমার তো একটা সিঙ্গেল কালামের উপর ডিসাইড করছে, তোমার তো একটা সিঙ্গেল, তুমি কি এই তোমার যে পেয়ারটা, হ্যাঁ মিস্টেক হয়ে গেছে। তাহলে দেখো আমরা এই যে পেয়ারটা, এই পেয়ারটা দেখো আমার দেখো দুটো রোতে ডিসাইড করছে, কোনো কিছু কমন পাচ্ছি না রো থেকে, কারণ 0 আর 1 থেকে কিছু কমন পাওয়া যায় না। কিন্তু আমার এই পেয়ারটা একটা কমন কালামের উপর ডিসাইড করছে, সেই কালামটার নাম হচ্ছে 1 1। সেই 1 1টা কার ভ্যালু না বিসির ভ্যালু। তাহলে ম্যাক্স টার্মে তোমার 1 এ বার হয়, তাহলে বি বার প্লাস সি বার, কারণ আমার তো সামের টার্ম পাবো আমরা, তাহলে বি বার প্লাস সি বার। তাহলে এ ডট বি বার প্লাস সি বার, এটা আমার অ্যান্সার, এটা আমার অ্যান্সার। এবার ক্লিয়ার হয়েছে? এবার ম্যাক্স টার্মের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, আমি লাস্ট এক্সাম্পল ম্যাক্স টার্ম দিয়ে, লাস্ট এক্সাম্পল 3 ভেরিয়েবলের, তারপর আমরা 4 ভেরিয়েবলে আসবো। লাস্ট এক্সাম্পল, এটাকে সবাই একটু ঠিক বলে দাও, তাহলে আমরা নেক্সট আমরা 4 ভেরিয়েবলে আমরা চলে আসতে পারবো খুব সহজে। এটাকে সবাইকে কিন্তু ঠিক বলতে হবে, তবে আমরা নেক্সট এক্সাম্পলে আবার চলে আসবো, 4 ভেরিয়েবলে চলে আসবো। ধরে নাও আমার এরকম ভাবে আছে 1 1 1 1, আর ধরে নাও এখানে 1 আছে, এখানে 1 আছে, আর এখানে 1 আছে। সরি, আমি যেগুলোকে 1 বসেছি সেগুলো সব কিন্তু 0। হ্যাঁ, ম্যাক্স টার্ম করছি তো, আমি এগুলো সব 0 করছি। হ্যাঁ, একটা ঘর শুধুমাত্র ফাঁকা আছে, ওই ঘরটা আমাদের 1 বসবে বা ফাঁকা থাকবে, যা খুশি। আমি কিন্তু ম্যাক্স টার্ম করছি। হ্যাঁ, ম্যাক্স টার্ম করছি, ম্যাক্স টার্ম করছি। বলো কি করব, কি করে কভার করব 7টা জিরোকে? স্যার স্যার 4টা জিরোকে স্যার কোয়াড করে নেই। কোন 4টে জিরোকে কোয়াড করবে সেটা বলতে হবে। স্যার 1 এর রো কলামে সে যেটা আছে 1 রোতে, এটা 1 কিন্তু কলাম নয়, 1টা হচ্ছে রো, এই 1টা কিন্তু রো। হ্যাঁ, এই 1টা হচ্ছে 1 রোয়ে যতগুলো স্যার কলাম আছে, যতগুলো 1 রোতে তোমার যতগুলো ভ্যালু আছে, তাই তো? 1 রোতে যতগুলো ভ্যালু আছে। বেশ, আর কি করব এবার? এবার কি করব? আমার তো একটা কোয়াড পেলাম। হ্যাঁ স্যার একটা কোয়াড। এবার এখন 3টে জিরো ফাঁকা পড়ে আছে, এখন 3টে জিরোকে তোমাকে কভার করতে হবে। বলো। স্যার 1 3 5 7টা কোয়াড হবে। 1 3 5 7টা তোমার কোয়াড হবে। তুমি বলছো যে এটাকে নিয়ে একটা কোয়াড করবে, তাই তো? 1 3 5 7 নিয়ে একটা কোয়াড করবে, এটাকে নিয়ে একটা কোয়াড করবে তুমি বলছো, তাই তো? বেশ, 2 নাম্বার লিখলাম। এখন একটা জিরো ফাঁকা পড়ে আছে, 2 3 5 7 নিয়ে আরেকটা হবে। এখন একটা জিরো ফাঁকা পড়ে আছে। এবার অনেকে ভাবছো যে জিরোটা ফাঁকা পড়ে আছে তাকে আমি তার নিচের জিরোর সঙ্গে যদি পেয়ার করে দিই তাই তো কভার হয়ে যাচ্ছে। আমি তো পেয়ার, 2 3 5 7 নিয়ে। হ্যাঁ, তাহলে আমরা কিন্তু পেয়ারে যাব না। যদি আমাদের কোয়াড পসিবল হয় না, আমরা কিন্তু কোয়াড করব। যদি আমাদের কাছে কোয়াড পসিবল হয়, আমরা কিন্তু আবার একটা কোয়াড করে দিলাম। দেখো 2 3 6 7। ঠিক আছে, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার কোয়াড। তো 3টে কালার দিয়ে তোমার 3টে কোয়াড দেখিয়েছি। ওকে, এবার আমাদের এখন সময় হচ্ছে যে 3টে কোয়াড থেকে 3টে এক্সপ্রেশন আসবে। সেই 3টে কোয়াড থেকে কি এক্সপ্রেশন আসবে আমাকে প্রথম কোয়াড থেকে কি এক্সপ্রেশন আসবে আমাকে ফার্স্টে বলে ফেলো। প্রথমটা হচ্ছে আমাদের রেড কালার, রেড কালার। এ ও বলে দিয়েছে এ। এবার এক্স্যাক্টলি, এবার এর মান তো 1। হ্যাঁ স্যার স্যার ম্যাক্স টার্ম বললেন না? হ্যাঁ, তা ম্যাক্স টার্ম বলেছি। কিসে বার হয়? ম্যাক্স টার্মে কিসে বার হয়? হ্যাঁ স্যার, হ্যাঁ, তাহলে আবার আমরা গুলিয়ে ফেলছি কেন? ম্যাক্স টার্মে 1 এ বার হয়, তাই না? তাহলে এবার, তাহলে প্রথম কোয়াড থেকে আমরা এবার পেলাম। আর কিছু পাচ্ছি প্রথম কোয়াড থেকে? এবার ছাড়া আর কিছু পাচ্ছি? কালাম থেকে কিছু কমন নেই, কালাম থেকে আমার কিছু কমন নেই। তাহলে এরপর আমরা ডট লিখবো না প্লাস লিখবো? ডট লিখবো, প্লাস, প্লাস না ডট? এই তো আবার তো ঘুরিয়ে যাচ্ছে। আমি
তাহলে ডট হবে, তাহলে আমরা প্লাস কেন বলছি, ডট হবে। ডট একটা পেয়ার, একটা কোয়াড, একটা অক্টেট থেকে তো আমরা একটা সামের টার্ম পাই, তাহলে সেই সামের টার্মের সঙ্গে তোমার নেক্সট এখন পেয়ার দেখতে যাচ্ছি বা নেক্সট কোয়াড দেখতে যাচ্ছি, তার কি হবে, ডট হবে। এখন 2 নম্বর কোয়াড থেকে আমরা কি পাবো, 2 নম্বর কোয়াড থেকে কি পাবো বলো ভেবে চিনতে, স্যার বি বার স্যার। সি বার বলো। সি বার স্যার। সি বার, হ্যাঁ স্যার সি বার। সি বার, ও বলছে সি বার, খুব ভালো অ্যান্সার, সি বার। সি বার কেন সি বার, না আমার সেকেন্ড কোয়াডটা যে রোতে রিসাইড করছে দ্যাট ইজ এ ইজ ইকুয়াল টু 0, এ ইজ ইকুয়াল টু 1, কোনো কমন নেই, রো থেকে কোনো কমন নেই। কিন্তু আমার এই সেকেন্ড কোয়াডটা তোমার যে কালামে রিসাইড করছে সেই কালামটা হচ্ছে 0, 1 আর 1, 1, তাহলে আমার কমন কোনটা, সি 1 ভ্যালুটা কমন, তাহলে সি এর যদি 1 কমন হয় তাহলে সি বার অবভিয়াসলি বসবে, ডট। নেক্সট থার্ড থেকে আমরা কি পাচ্ছি, বি বার। বি বার। বলো, বি বার, ও বলছে বি বার, স্যার বি বার স্যার। বি বার, বি বার। এক্স্যাক্টলি বিবারই আসছে, বিবারই আসছে, কারণ আমার থার্ড যে কোয়াডটা যে রোতে রিসাইড করছে তার থেকে কোনো কমন নেই, আর যে কালামে তোমার রিসাইড করছে, দেখো বিসি, তুমি তুমি পারলে তুমি পাশে কোনোভাবে আমার মতো রাফ ওয়াক করে নাও না, তাহলে দেখো ভুল হবে না। দেখো বিসি ভ্যালু এখন 1, 1 আর হচ্ছে 1, 0, কমন কি পাচ্ছ না, কমন দেখো 1টা, তুমি কোনোভাবে মার্ক করে নাও পাশে, কি অসুবিধা আছে। তাহলে বি এর মানটা 1, ম্যাক্স টাইমে তো স্যার বলেছিলেন যে বি এর মানটা 1 হওয়া মানে বার হবে, তখন তুমি এখানে বার বসিয়ে দিলে, বি বার। এই হয়ে গেল এক্সপ্রেশন, হ্যাঁ স্যার হয়ে গেছে। ঠিক আছে। স্যার এবারে ভালো, হ্যাঁ স্যার এবার ঠিক এবারে আছে? বুঝতে পারলাম। হুম, হ্যাঁ স্যার। ঠিক আছে। তো আমরা আসলে এরকমই হয়, কারণ ধরো না একটা সিনেমা দেখার সময় প্রথমে তো মানে বোঝা যায় না যে শেষ পর্যন্ত কি হবে, তাই না? যত সিনেমাটা তোমার ভেতরে যত ঢুকবে তত তো বোঝা যায় যে না এবার কি হবে, এরপরে কি হবে, এরপরে কি হবে, তো ব্যাপারটা সেরকমই ছিল। তো যাই হোক, তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছো ম্যাক্সটামের কনসেপ্ট। হুম, হ্যাঁ স্যার। ঠিক আছে তো। হ্যাঁ স্যার। তাহলে আর কিন্তু 4 ভেরিয়েবল করতে কিন্তু আর কোনো স্যার, সমস্যা হবে না, 4 না, ভেরিয়েবল স্যার। দিয়ে কাজ করতে কিন্তু আর কোনো সমস্যা হবে না। মিন টার্ম ম্যাক্সটামে যখন কনসেপ্ট যখন ক্লিয়ার হয়ে গেছে, এখন আমরা 4 ভেরিয়েবল মানে আমার নাম্বার অফ সেল বাড়ছে, আর কিছু নয়, নাম্বার অফ সেল বাড়বে, নাম্বার অফ 0, 1 বাড়বে। আমাকে তখন কোয়াড, আমি এখানে তো লাস্ট কোয়াড করতে পেরেছি, আমরা ওখানে তখন দেখবে হামেশাই অক্টেট করতে পারবো, আরও সুবিধা হবে। আমার রুলস কিন্তু সেই একই, কোন আমার পেয়ার কোয়াড অক্টেট কোন রোতে আছে কমন কি, কোন কালামে আছে কমন কি, এই তো রুলস, জাস্ট কমন খুঁজে বের করা। এটা হচ্ছে কীভাবে মানে মেন মন্ত্র বলতে পারো, কমন খুঁজে বের করা। ওকে, চলে আসি 4 ভেরিয়েবল কে ম্যাপে, যেটা আমাদের সব থেকে বেশি পরীক্ষায় আসে আর খুব ইন্টারেস্টিং 4 ভেরিয়েবল কে ম্যাপ। 4 ম্যাপ ভেরিয়েবল করতে সে কত নাম্বার, হুম, মানে মানে একটা ইয়ে করতে সে কত নাম্বার দেয়? আগে শেখো তারপরে নাম্বারটা পরের ব্যাপার, ওটা সেকেন্ডারি ম্যাটার, ঠিক আছে। না মানে আমি তাও সে জিজ্ঞেস করছি। একটা 6 নম্বরের কোশ্চেন আসবে, তোমাদের কেমন কোশ্চেনের প্যাটার্ন হবে তোমরা এখন তো কিছু বলেনি কাউন্সিল, তা মডেল কোশ্চেন না চাইলে আমরা বলতেও পারবো না। সে বলেছে তো আরবার থেকে সে 40 নাম্বার এমসিকিউ। তোমাকে কে বলেছে, ওটা তো আগেরবারে ছিল, এবারে যেটাই হবে তোমাকে হ্যাঁ, স্যার, কে বলেছে, তাই না? না না স্যার আগের বারেরটাই বলছি। হ্যাঁ, ওটা আগেরবারে ছিল, তার মানে যে ওটাই যে হবে তোমাকে কে বলেছে, কেউ বলেনি, তাই না? কাউন্সিলে তো তোমার ধরো নাও খামখেয়ালি, ওরা তো মানে সেই মোহাম্মদ বিন তুগলক বসে আছে না, যখন যা মনে হয় সেরকম করে দেয়, চেঞ্জ হয়েছে। তাই না? তো আমরা জানি না, আমরা যা হবে হবে, আমরা শিখি না, যা হবে হবে, ভয় পাচ্ছি কেন, যা হবে হবে। চলো নেক্সট 4 ভেরিয়েবল কে ম্যাপ। 4 ভেরিয়েবল কে ম্যাপের মধ্যে আমার নাম্বার অফ ভেরিয়েবলটা হচ্ছে 4, নাম্বার অফ ভেরিয়েবল হচ্ছে 4, তাহলে নাম্বার অফ সেল ইন আ কে ম্যাপ সমান কত বলো? 16, মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16। এটা শর্ট কোশ্চেন আসে যে যদি আমার 4 ভেরিয়েবল কে ম্যাপের ক্ষেত্রে আমার নাম্বার অফ সেল কটা থাকে, বা 5 ভেরিয়েবল কে ম্যাপের মধ্যে নাম্বার অফ সেল কটা থাকে, দেখি শর্ট কোশ্চেন আসে, ঠিক আছে, করতে পারবো, আমরা বলতে পারবো। রুলসটা কিন্তু 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি রুলস। এবার আমরা একটা কে ম্যাপের 4 ভেরিয়েবল কে ম্যাপটা আমরা একটু ড্র করব, তারপরে তার আসল চেহারাটা কি আমরা দেখব। ফার্স্টে 4 ভেরিয়েবল কে ম্যাপটা আমরা একটু ড্র করি। ওকে, চলো 4 ভেরিয়েবল কে ম্যাপ। আর একটু যখন কে ম্যাপগুলো যখন ড্র করবে পরীক্ষার খাতায়, একটু দেখতে শুনতে যেন ভালো হয়, কারণ দেখো দেখতে শুনতে ভালো হলে সবাই দেখবে, তাই না?
ভালো করে দেখবে যে কি করেছে ছেলেটা, কি লিখেছে, হ্যাঁ কি অ্যান্সারটা লিখেছে। আর যদি কেউ লেখা যদি কেউ বুঝতেই না পারে তখন তো সে দেখবে না, তাহলে সে একটা ক্রস দিয়ে কেটে দিয়ে বেরিয়ে চলে যাবে, তাই না? তো একটু দেখাটা সুন্দরটা অবশ্যই দরকার, যেন দেখতে যেন ভালো হয়, আমার যেন কি ম্যাপটা যেন দেখতে দেখে যেন বলে যে না এটা ভালো কি ম্যাপ ড্র করেছে। হুম। এবার আমার 4টে রো 4টে কালাম, তাই না? 4টে রো 4টে কালাম, তাহলে আমার তোমার এখানে 4 ভেরিয়েবল, আমি 2টো ভেরিয়েবল তোমার নিলাম এখানে এ বি, আর 2টো তোমার নিলাম এখানে সি ডি। 4টে রো 4টে কালাম, তাহলে তো আমার পসিবল ভ্যালু কি হতে পারে? আবার সেই গ্রে কোডের কনসেপ্ট, 0 0 0 1 1 1 আর হচ্ছে 1 0। সিমিলারলি ইন ফর কালাম অলসো 0 0 0 1 1 1 আর হচ্ছে 1 0। বোঝা গেছে? এবার আমরা নাম্বারিং করব। নাম্বারিং করতে পারো তুমি ফার্স্টে রো আর কালামের ইন্টারসেকশন নিয়ে তুমি তার ভ্যালুগুলোকে ফার্স্টে পুট করতে পারো, সেটাও করতে পারো। আমি আগে পুট করে নিচ্ছি ভ্যালুগুলোকে, ঠিক আছে? তাহলে আমার এই সেলটা তোমার অ্যাড্রেসটা কী হবে? ABCD, কিন্তু ফার্স্ট কিন্তু এবি, তারপর কিন্তু সিডি, ফার্স্টে রো তারপর কালাম। তারপর দেখো তোমার 0 0 0 0 লিখতে পারি তো, 0 0 0 1 লিখতে পারি। হ্যাঁ আমি আগে যেমন করছিলাম 0 0 1 1 0 0 1 0, দেখো তারপর দেখো কি লিখতে পারি 0 1 0 0, ফার্স্টে রো তারপর কালাম, খেয়াল রাখবে কিন্তু 0 1 0 1, তারপরে তোমার 0 1 1 1, তারপরে তোমার 0 1 1 0, 1 1 0 0, 1 1 0 1, 1 1 1 1, ঠিক আছে? আর লাস্টে হচ্ছে 1 1 1 0। ওকে, নেক্সট হচ্ছে 1 0 আছে, 1 0 রো আছে, তাহলে 1 0 0 0, 1 0 0 1, 1 0 1 1 আর হচ্ছে 1 0 1 0 লিখতে পারি আমরা। আমি এবার নাম্বারিং করব। হ্যাঁ নাম্বারিং করব। নাম্বারিং করা মানে কি না, আমার জাস্ট যে বাইনারি নাম্বারগুলোকে লিখলাম তার জাস্ট ডেসিমেল করে দেবো। দেখো এটা মানে তোমার ডেসিমেলে কত হয় বলো তো? 4টে জিরো মানে 0, 0 হবে। 00001 মানে কত হয় ডেসিমেলে? 8421 এর কনসেপ্ট বলো, 8421 এ বসিয়ে নাও 1, এটা কি হবে? 8421 বসালে 3 হবে, এটা হবে 2, তারপরটা কি হবে 4, 4, তারপরটা 5, তারপরটা 7, 7, তারপরে 6, তারপরটা 8, এই তো ভুলে গেল, তারপর এটা কি 8? 1 1 0 0 কি 8? 8 না 12, 12, এক্স্যাক্টলি 12, তারপরটা কি 13, তারপরটা 15, তারপরেরটা 14, তাই না? এবার কি এবার হচ্ছে 8, দেখো 1 0 0 8, তারপরেরটা 9, তারপরেরটা 11, তারপরেরটা 10। এটা কিন্তু মাথায় রাখতে হবে, মাইন্ড ইট। সিকোয়েন্স ভুল করলে চলবে না। আমি তো তোমাকে কি বললাম যে তুমি 8421 বসিয়ে করবে, তোমার ভুল হবে না। 8421টাকে বসিয়ে করবে, ভুল হবে না। তোমাকে নাম্বারের সিকোয়েন্স মনে রাখতে হবে না, তুমি জাস্ট তুমি বাইনারি দেখছো তার নাম্বার বসাচ্ছ, দু একটা করতে করতে এই নাম্বারের সিকোয়েন্সটা তোমার মনে থেকে যাবে। 0 1 3 2 4 5 7 6, তারপরে তোমার দেখো আমার কেন তোমার এখানে 12 13 14 15 14 কেন আসলো না? এখানে দেখো 1 1 আছে, এখানে দেখো তোমার কি আছে 1 1 আছে বলে, আর এখানে দেখো 1 0 আছে, তাহলে আগে তো 1 0 হয় তারপর তো অন্য হয়, তাহলে 8 9 10 11 না হয় কি তোমার 12 13 14 15 হবে? তার জন্য কিন্তু তোমার সিকোয়েন্সটা ব্রেক করে গেল, ঠিক আছে? তাহলে এটা বুঝতে কোনো সমস্যা হয়েছে? এটা বুঝতে কোনো সমস্যা হয়েছে কারো? হ্যাঁ, কোনো সমস্যা হয়নি। ওকে, তাহলে আমরা আবার এটাকে তোমার এইভাবে ঘুরিয়ে আমরা লিখতে পারি যে যে এটা মানে তোমার লিখতে পারি আমরা এ বার, বি বার, সি বার, ডি বার লিখতে পারি। এটা আমরা কি লিখতে পারি? এ বার, বি বার, সি বার, ডি। ঠিক আছে? আমরা এইভাবে লিখতে পারি সামথিং ডট 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 লিখতে পারি, আমরা সবাই মিলে এটা করতে পারবো, আমরা এইভাবে লিখতে পারি, ঠিক আছে? আমরা এটাও লিখতে পারবো, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে এবার আমরা প্রবলেমে চলে আসি। আর তো কোনো সমস্যা নেই, আর কোনো সমস্যা নেই, আমরা প্রবলেমে চলে আসি ডিরেক্ট, ঠিক আছে? চলো প্রবলেম, আমি একটা বক্সের মধ্যেই প্রবলেমগুলোকে দেখাবো। হ্যাঁ, ডিফারেন্ট সিচুয়েশনে কথা বলবো, ডিফারেন্ট সিচুয়েশনে কথা বলবো। তাহলে আমাকে বারবার এই বক্সটা তো ড্র করতে তো সময় লাগছে। আমরা একটা কমন টেমপ্লেট ধরে নিচ্ছি, ঠিক আছে? তো কমন টেমপ্লেট তোমার 4 ভেরিয়েবল কে ম্যাপ তোমার যতবারই তিনটে কোশ্চেন আসে, তোমাকে তিনবারই কিন্তু তোমাকে এই সেম স্ট্রাকচার তোমাকে ড্র করতে হবে, সেম স্ট্রাকচার তোমাকে ড্র করতে হবে, তাই না? আর এটাকে মুছে দিচ্ছি এখান থেকে। আমার ধরুন এটাকে আমি এখানেই তোমার এক্সাম্পলটা দেবো, আমি এখানেই এক্সাম্পল ফার্স্টে মিন টার্ম দিয়ে দেখবো, তারপর ম্যাক্স টার্ম দেখবো। হ্যাঁ, ফার্স্টে মিন টার্ম দেখি, বেশ চলো ফার্স্টে মিন টার্ম দেখবো।
আমার এরকমভাবে কোশ্চেনটা দেওয়া আছে y ইকুয়ালস টু সামেশন অফ স্মল এম দিয়ে এবার কোশ্চেন দেওয়া আছে, মিন টার্ম দেওয়া আছে 0 1 2 3 8 9 10 11, ওকে। সিম্পলিফাই দ্য ফলোইং এক্সপ্রেশন বাই ইউজিং কে ম্যাপ, এটা কোশ্চেন। সিম্পলিফাই দ্য ফলোইং এক্সপ্রেশন মানে কোনটা, এটা তোমার ফলোইং এক্সপ্রেশন বাই ইউজিং কে ম্যাপ, ওকে। এটুকু জাস্ট দেওয়া আছে। তাহলে আমরা দেখেই বুঝতে পারছি যে যখনই আমার 10-এর 8-এর পর যখন নাম্বার চলে গেছে তার মানে তোমার 3 ভেরিয়েবল দিয়ে পসিবল নয়, কারণ 3 ভেরিয়েবল আমার রেঞ্জ কত, 0 থেকে 7 পর্যন্ত সেলের নাম্বার। আমার 2 ভেরিয়েবল তোমার দেখো 0 থেকে 3 পর্যন্ত তোমার সেলের নাম্বার থাকে, কারণ 4টে সেল থাকে। আর 4 ভেরিয়েবল আমার তোমার 0 থেকে দেখো 15 পর্যন্ত আমার সেলের নাম্বার আছে, তাই না? তাহলে আমরা দেখেই বুঝতে পারি। টার্ম দিয়ে করতে হবে না স্যার, ম্যাক্স টার্ম দিয়ে করতে হবে, ওটা বলা থাকবে না? এইতে আমি তোমাকে কি বলেছি, মিন টার্ম না ম্যাক্স টার্ম, এটা বলেছি কি? বা দেখো বলেছি না বলিনি? কেন কি করে বুঝলে মিন টার্ম এটা? এই যে সিগমা সামেশন দেওয়া আছে আর এই যে স্মল এম দেওয়া আছে, এটা মানে হচ্ছে মিন টার্ম। কারণ আমার প্রোডাক্টগুলোর কি হয়, সাম হয় সবসময়, প্রোডাক্ট টার্মে কি হয়, সাম হয়, তার জন্য তোমার সামেশন। আমি কিন্তু বলেছিলাম এটা, তাই না? আমি এটা বলেছিলাম, তাই না? আমাকে বলবে না মিন টার্ম না ম্যাক্স টার্ম, তোমাকে এই সামেশন দেখে তোমাকে বুঝতে হবে মিন টার্ম, আর তোমাকে পাই দেখে তোমাকে বুঝতে হবে ম্যাক্স টার্ম, ঠিক আছে? ওকে, তাহলে এটা মিন টার্ম, আমরা কনফার্ম সবার কাছে মিন টার্ম, এটা মিন টার্ম। তাহলে মিন টার্ম মানে আমরা আরেকবার তোমার রিক্যাপচুলেট করে নিই যে মিন টার্মে তো স্যার বলেছেন যে 0-তে বার হয় আর 1-এ হচ্ছে তার ট্রু ফর্ম। যদি এর মান যদি তোমার 0 হয় মিন টার্মে, তাহলে তো তাকে আমরা লিখতে পারবো মিন টার্মে এ বার, আর এর মান যদি 1 হয় তাহলে কিন্তু তাকে আমরা লিখবো এ, তাই না? এটা মিন টার্মের রুলস, ওকে। এবার চলে আসি যে কটা আমাকে মিন টার্ম দেওয়া আছে সেই মিন টার্মের রেসপেক্টিভ সেলে আমরা 1 বসাবো। মিন টার্মে 1 বসাই আর ম্যাক্স টার্মে 0 বসাই, এটা আমরা নিশ্চয়ই ভুলে যাইনি এখনো। তাহলে আমার কি সেল আছে, কি সেল আছে আমার, দেখো সেই সেলে আমরা 1 বসাবো, তাই না? সেই সেলে আমরা 1 বসাবো। দেখো 0 একটা সেল আছে 1 বসিয়েছি, 1 একটা সেল আছে 1 বসিয়েছি, দেখো 2 3 2-তে 1 বসিয়েছি, 3-তে 1 বসিয়েছি, কোনো সমস্যা নেই। 8 9 10 11, 8-এ 1 বসিয়েছি, 9-এ 1 বসিয়েছি, 10-এ 1 বসিয়েছি আর 11-এ 1 বসিয়েছি। বাকি সেলগুলোতে আমরা 0 পুট করে রাখতে পারি বা কিছু না লিখতেও পারি, কোনো সমস্যা নেই। আবার এখন আমার কি টার্গেট, আমরা এখন কি করতে চাইবো বলো? কোয়াড করব না আমি কোয়াড করব না, কিছু তো পরের ব্যাপার। এখন আমরা কি করব, এখন আমরা কি করব, এই যে তোমার 8টা যে 1 আছে, 8টা 1কে আমরা এখন কি করব, 8টা 1কে নিয়ে আমরা এখন কি টার্গেট করছি, 8টা 1কে নিয়ে আমরা কি করতে চাইছি, 8টা 1কে আমরা এখন কি চাইছি করতে বলো? আমি কি টার্ম বলে কি বলেছিলাম? না না, কি করতে কি করবো আমরা 8টা 1কে কভার করব। কি করব? কভার করব। কভার করতে গেলে আমাকে এবার ভাবতে হবে যে আমি কভারটা আমি পিআর দিয়ে করব না আমি কোয়াড দিয়ে করব না আমি অক্টেট দিয়ে করব। আমাকে এবার ভাবতে হচ্ছে আমরা কি দিয়ে করব, ঠিক আছে? তাহলে আমরা দুটো কোয়াড করব না আমি দুটো কোয়াড করতে পারি, 4টে করে আছে দেখো 1, আমার দুটো কোয়াড করতে পারি, বা আমি একটা অক্টেট করতে পারি। এখান থেকে তো অক্টেট পসিবল, তো ইয়েস অর নো? এখান থেকে অক্টেট পসিবল? পসিবল। কেমন করে পসিবল না, তুমি এই 4টে 1কে কেটে এখান থেকে তুমি কেটে নাও, আর এই 4টে 1কে তুমি এখান থেকে কেটে নাও, তাহলে এই দুটোকে নিয়ে আমরা একটা অক্টেট বলতে পারি, ইয়েস অর নো? এই দুটোকে নিয়ে আমরা একটা অক্টেট বলতে পারি, তো পারি। আমরা এখন পাশে এক্সপ্রেশন লিখবো y ইকুয়ালস টু, বলো কি এক্সপ্রেশন হবে? আবার সেম রুলস, কোন রোতে আছে কোন কলামে আছে, কমন কি আছে বলো? 1 কমন আছে, কোন রোতে আছে কোন কলামে আছে, রো থেকে কি কমন আছে কলাম থেকে কি কমন আছে বলো? এই দুটো অক্টেটের মধ্যে, দুটো কোয়াডের মধ্যে তোমার এই 4টে করে দুটো কোয়াড, 0 কমন আছে, রো থেকে 0 কমন আছে। ও বলছে রো থেকে 0 কমন আছে, ঠিকই বলেছে। এ বির ভ্যালু দেখো তোমার 0 0, দেখো তোমার এই কোয়াডটা দেখো, এই পার্টটা আমার দেখো 0 0 রোতে আছে, বসিয়েছি 0 0 রো, আর এই পার্টটা দেখো আমার আছে 1 0 রোতে, 1 0 রোটা বসিয়েছি। এই দুটোর মধ্যে কমন কি আছে? 0 কমন, 0 কমন। তাহলে কার মান 0? বি এর মান 0, তাহলে বি বার। আর তুমি কি কালাম থেকে কিছু পাচ্ছ এই অক্টেটের জন্য? কালাম থেকে কোনো কমন পাচ্ছ? দেখো 4টে কালামের মধ্যে দেখো রিসাইড করছে 0 0 0 1 1 1 1 0, কোনো কমন নেই। তাহলে আমরা কি পেয়ে গেলাম? y ইজ ইকুয়াল টু
বিবার। বিবার। আর কিছু পাচ্ছো? আর কিছু পাওয়া যাচ্ছে এখান থেকে? কিছু পাওয়া যাচ্ছে না। নো স্যার। এবার যদি অনেকে ভাবছো যে স্যার আমি কেন কেন স্যার অক্টেট করবো, আমি তো কোয়াড করতে পারতাম। বেশ, দুটো কোয়াড করব। আমি এটা একটা কোয়াড করলাম তোমাদের কথায়, আর আমি এটা একটা কোয়াড করলাম তোমাদের কথায়। এটা আমার 1 নাম্বার কোয়াড। বড় করার চেষ্টা করব। হ্যাঁ, আমি যতক্ষণ বড় করার চেষ্টা করব, এক্স্যাক্টলি তাই। এটা হচ্ছে মেন কনসেপ্ট, বড় করার চেষ্টা করব। এটা হচ্ছে 2 নাম্বার। এবার আমি এটার এগেনস্টে তোমার এক্সপ্রেশনটা বসাবো। এটার এগেনস্টে আমি তোমার এক্সপ্রেশনটা লিখবো। তোমরা বলবে আমাকে এক্সপ্রেশনটা কি আসবে, y ইকুয়ালস টু, বলো কি আসবে। 1 নাম্বার থেকে কি পাচ্ছি, 1 নাম্বার থেকে কি পাচ্ছি বলো বলো। এবার বিবার। এবার বিবার। স্যার দুইবার। এবার বিবার। কালাম থেকে কোনো কমন আসছে না তো লিখবো না, আসছে না লিখবো না। কালাম থেকে কোনো কোনো কমন আমার একটা সিঙ্গেল তোমার রোতে রয়েছে, এবার বিবার পেলাম। এবার বিবার প্লাস প্লাস দেবো তো, মিন টার্ম। প্রোডাক্টের সাম হয়, প্রোডাক্টের সাম হয়, তাহলে প্রোডাক্ট টার্ম পেয়ে গেছি, সাম লিখবো, এবার প্লাস লিখবো। সেকেন্ড কোয়ার্ট থেকে কি আসছে বলে ফেলো, সেকেন্ড কোয়ার্ট থেকে কি আসছে বলো। এ বিবার। এ বি বার। এ তাহলে বি বার। এত সময় লাগছে কেন, আমি তো বুঝতে পারছি না তোমাদের এত এত কোনো টাইম লাগছে, তাই না? খুব সহজ, দেখো জিনিসটা কিন্তু একদম কঠিন নয়। তাহলে আমি এখন দুটো কোয়াড করে, এটাকে সলভ করলেই স্যার বিবার চলে আসবে। দুটো কোয়াড থেকে আমার যে টার্মটা পেলাম, দুটো কোয়াড থেকে আমি যে এক্সপ্রেশনটা পেলাম, আর একটা অক্টেট করে যে এক্সপ্রেশনটা পেলাম, বলো তো আমার কোনটা বেশি মিনিমাইজড? এটা বেশি মিনিমাইজড না এটা বেশি মিনিমাইজড? এটা ফার্স্ট ওয়ান, এটা সেকেন্ড ওয়ান, বলো তো কোনটা বেশি মিনিমাইজড বলো। ফার্স্ট ওয়ান। তাহলে আমরা কি দুটো কোয়াড করব না একটা অক্টেট করব? কোনটা করব? একটা অক্টেট করব। এবার এবার কারণটা বুঝতে পেরেছো সবাই যে কেন আমরা সবথেকে মানে বড়োর দিকে যাচ্ছি, কেন আমরা কেন বড়োর দিকে যাচ্ছি? যে আমার কোয়াড করা যাচ্ছে, আমি কেন দুটো পেয়ার করব? আমি একটা কোয়াড করব। আমার অক্টেট করা যাচ্ছে, আমি কেন দুটো কোয়াড করতে যাব? আমি একটা অক্টেট করব, আমার এক্সপ্রেশন তোমার ছোট হয়ে যাবে। যদি কেউ y ইকুয়াল টু বি বার করে, ধরো না 5 নাম্বার আছে এটা এই কোশ্চেনটায়, সে 5 পাবে। আর ধরে নাও যদি কেউ যদি তোমার y ইকুয়াল টু এ বার বি বার প্লাস এ বি বার করে, সে কিন্তু তোমার 4 পাবে মার্কস আউট অফ 5। কারণ এর থেকে কিন্তু এটা বেশি, এটা আরও বেশি মিনিমাইজড, তার জন্য। বোঝা গেছে? ঠিক আছে, এবার ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? তাহলে সহজ লাগছে তো 4 ভেরিয়েবল কে ম্যাপ মিন টার্মে কনসেপ্টটা? হ্যাঁ স্যার। আরেকটা এক্সাম্পল দেখাই, আরেকটা এক্সাম্পল দেখাই, চলো আচ্ছা আরেকটা এক্সাম্পল দেখাই, চলো। যত সহজভাবে নেবে প্রত্যেকটা জিনিসকে, তত কিন্তু সহজ লাগবে। আর যদি ভাবি যেটা খুব কমপ্লেক্স, যদি আমি প্রথমেই ভেবে নিই এটা খুব কমপ্লেক্স, আমি বুঝতে পারছি না, বুঝতে চাইছি না, তাহলে কিন্তু কমপ্লেক্স হয়ে যাবে। প্রত্যেক জিনিসকে ভাবতে হবে যে কিছুই নেই এটার মধ্যে, এটার মধ্যে কী আছে, এটা তো কনসেপ্ট, একটা বেসিক কনসেপ্ট, এটা তো বুঝলেই তো বুঝতে পারবো, তাই না? তো আমরা কঠিন সহজটা কিন্তু আমাদের উপর ডিপেন্ড করে অনেকটা। ওকে, বুঝতে পারলে কিন্তু কোনো কনসেপ্টই কঠিন নয়, প্রত্যেকটা কনসেপ্টই সহজ। এবার ধরে নাও আমি এর সাথে ধরে নাও এরকম আর দুটো ওয়ান এখানে অ্যাড করে দিয়েছি। ওকে, আর এখানে আমরা দুটো ওয়ানকে অ্যাড করে দিয়েছি। ওকে, বাকি ঘরগুলোতে আমি সব জিরো বসিয়ে দিয়েছি। মিন টার্মই আছে, মিন টার্মই আছে। তাহলে আমার এটার কোশ্চেনটা কীরকম থাকবে না, আমার এখানে ধরো যা আছে তো আছে, পাশে আমি আর কটা মিন টার্মকে যোগ করে দিই না। 0 1 2 3 8 9 10 11 তো ছিলই, আমি কোনগুলোকে এখন তাকে অ্যাড করেছি দেখো, 5 6, তাই তো 5 6 13 আর হচ্ছে 14, 13 আর 14, চারটে ওয়ানকে তো অ্যাড করেছি। এই তো আমার হয়ে গেল কোশ্চেনটা। সিম্পলিফাই দ্য ফলোইং এক্সপ্রেশন বাই ইউজিং কে ম্যাপ। ওকে, ঠিক আছে। এবার বলো, এবার বলো কি করব। আমি সেগুলো সবগুলো এক কালার করে দিই, হ্যাঁ, নাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে। সবগুলো সব আমাকে আমার টার্গেট কিন্তু এখন ওয়ানগুলোকে কভার করা। আমার কিন্তু এখন টার্গেটটা হচ্ছে ওয়ানগুলোকে কভার করা, ওয়ানগুলোকে কভার করা, নট জিরো। আমি কারণ মিন টার্ম নিয়ে কাজ করছি, আমি এখন ওয়ানগুলোকে কভার করব। বলো কি করব, বলে ফেলো, বলে ফেলো। প্রথমের ওই যে যেমন ছিল একটা অক্টেট, হ্যাঁ হ্যাঁ, অক্টেটটা অক্টেল করব। অক্টাল নয়, অক্টেট, টার্মটা কিন্তু অক্টেট, নট অক্টাল। অক্টাল তো নাম্বার সিস্টেম, ঠিক আছে, এটা হচ্ছে অক্টেট, গ্রুপ অফ এইটস,
গ্রুপ অফ 8 কে আমরা অক্টেট বলি, হ্যাঁ এটা অক্টেট, টার্মটা হচ্ছে অক্টেট, হ্যাঁ প্রোনাউন্সিয়েশন করবে কিন্তু অক্টেট নট অক্টাল। তাহলে এটা বলছো একটা যেমন ছিল আগে স্যার তেমনই একটা করে দিন, বেশ তাই করে দিলাম, তাই করে দিলাম। এবার তারপরে আমার তো 8টা 1 কভার আপ হলো, স্যার দুটো কোয়াড হবে। আর দুটো কোয়াড হবে বলছো, ও বলছে আর quad দুটো হবে। কোয়াড হবে, একটা মানে দুটো হবে, দুটো স্যার দুটো, দুটো হলো হ্যাঁ তাহলে এই 01 একটা আর 10। কোয়াড, দেখো এই একটা কোয়াড, দেখো ঠিক করছি না ভুল করছি, এই একটা কোয়াড 2 নাম্বার, আর একটা কোয়াড হবে, তাই তো আর একটা কোয়াড হবে, সেটা হচ্ছে লাস্টেরটা, এই যে 4টে 1কে নিয়ে আর একটা কোয়াড করে দিলাম। ডিফারেন্ট কালার ইউজ করছি তোমাদের বোঝার সুবিধার জন্য, যাতে আমরা ডিস্টিংগুইশ করতে পারি একটার সাথে আরেকটা। 3টে হয়ে গেল। এবার এক্সপ্রেশন লেখার পালা আমাদের। এক্সপ্রেশন লিখবো এবার আমরা y ইকুয়ালস টু প্রথমটা হচ্ছে অক্টেট, প্রথম অক্টেট থেকে কি আসবে আগেই পেয়ে গেছি, বলো আবার বলো কি আসবে, স্যার বি বার বি বার আসছে প্রথম অক্টেট থেকে, প্লাস 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 বেশ সেকেন্ড কোয়াড বলে ভালো, সি বার সি বার আসছে। শুধু সিবার আসছে, না স্যার সি বার ডি। তাহলে তাহলে সিবারটি। সিবার ডি, তাহলে তুমি সিবার কেন বলছিলে ফার্স্টে? আমার এই সেকেন্ড কোয়াডটা যে রোগুলোতে আছে তাদের মধ্যে কেউ কমন থাকছে না, আমার সেকেন্ড কোয়াডটা যে কালামে আছে সেটা হচ্ছে 01 কালাম, সেই 01 কালামটা কার ভ্যালু, সিডির ভ্যালু, সিডি তোমার কালামকে রিপ্রেজেন্ট করছে, তাহলে সিডি ভ্যালু 01, তাহলে সিবার ডি প্লাস থার্ড কোয়াড বলো কি আসবে, সিডি বার। এগুলো তো মানে সেকেন্ডের মধ্যে বলে দেওয়া উচিত, সেকেন্ডের মধ্যে, আমাকে আর ভাবতে হবে না যে কি আসবে, আমি দেখবো রো দেখবো কালাম দেখেই বুঝতে পারবো যে 4টে রো এর মধ্যে যখন থাকছে কোনো একটা কোয়াড তো কিছু কমন আসবেই না, তাই না? আমার এক্সপ্রেশন কিন্তু পেয়ে গেছি, এটা আমার অ্যান্সার, এটা আমার মিনিমাইজ এক্সপ্রেশন, এটা আমার অ্যান্সার, ঠিক আছে? ওকে ক্লিয়ার? হ্যাঁ স্যার ক্লিয়ার। আমি আর একটা সিচুয়েশন দেখাবো, লাস্ট সিচুয়েশন দেখাবো 4 ভেরিয়েবল কে ম্যাপের একটা লাস্ট দেখো সিচুয়েশন, আর আমরা কে ম্যাপটা আমরা আরেকদিন পড়বো, সেখানে কিন্তু কে ম্যাপ কিন্তু শেষ হয়ে যায়নি আমাদের এখনো, ম্যাক্স টার্মটা বাকি আছে, আর একটা বাকি আছে ডোন্ট কেয়ার কন্ডিশনস কে ম্যাপের মধ্যে, সেটা আরো বেশি ইন্টারেস্টিং। ডোন্ট কেয়ার, সে আবার কাউকে কেয়ার করে না, ঠিক আছে? তোমাকেও কেয়ার করবে না, আমাকেও কেয়ার করবে না, কাউকেও কেয়ার করে না সে, তার নাম হচ্ছে ডোন্ট কেয়ার কন্ডিশন ইন কে ম্যাপ। তো সেটা আমরা দেখবো নেক্সট দিন, তার সঙ্গে দেখবো ম্যাক্স টার্ম 4 ভেরিয়েবলের। ওকে 5 ভেরিয়েবল আমাদের আসে না, আমাদের সিলেবাসেও নেই 5 ভেরিয়েবল, আপ টু 4 ভেরিয়েবল পর্যন্ত কোশ্চেন আসবে। এবার ওটা করার পর তোমার কাছে যা খুশি তোমার কাছে কে ম্যাপ দিক না কেন তুমি কিন্তু করতে পারবে, এটুকু কনফিডেন্স আসবে নেক্সট দিন ক্লাসটা করার পর। নেক্সট আরেকটা দেখবো আমি এখানে আর বারবার মানে মুছে করতে পারছি না, আমি আরেকটা জাস্ট সিম্পলি একটা ড্র করে নেবো, ড্র করে নিয়ে আরেকটা সিচুয়েশন দেখাবো, সেখানে তোমরা আমাকে বলবে কি রেজাল্ট আসছে। কেম্যাপের মতো কোনো মানে ইন্টারেস্টিং জিনিস কিন্তু আর নেই, জানো তো? ডিজিটাল ইলেকট্রনিক্সটাই খুব ইন্টারেস্টিং, হ্যাঁ শুধু কেম্যাপ বলে নয়, ডিজিটাল ইলেকট্রনিক্সের প্রতিটা কনসেপ্ট কিন্তু খুব ইন্টারেস্টিং। আমরা এখনো আরও অনেক কনসেপ্ট দেখবো ডিজিটাল ইলেকট্রনিক্সে, কারণ তোমাদের দেখো এফটিপিলি সাবজেক্ট আমাকে এখানে কভার করতে হচ্ছে ওই ডিজিটাল পার্টটা, তো ইউনিট 7 হ্যাঁ ইউনিট 7 এফটিপিলি, ঠিক আছে? তো আমরা এখানে যেটুকু তোমাদের আইডি সিস্টেমের মধ্যে আছে সেটুকু তোমার কভার করে কিন্তু আমি তোমার নেক্সট ইয়েতে চলে যাব, তারপরে শেষে আবার তোমার ওই সিকোয়েন্সিয়াল সার্কিটটা তোমার কিন্তু লাস্টে আমি কমপ্লিট করব, ঠিক আছে? শেষে আমি সিকোয়েন্সিয়াল সার্কিটটা কমপ্লিট করব। আমি এবার নাম্বারিং করে নিই, হ্যাঁ নাম্বারিং করে নিই 0 1 3 2, দেখো তোমার বলবে কিন্তু ভুল করছি না ঠিক করছি, হ্যাঁ 4 5 7 6, আমি ঠিক করছি না ভুল করছি, তোমার কিন্তু বলবো আমাকে 8 9 11 10, স্যার ওখানে 8 9 হবে না। এখানে 8 9 হবে না, এই তো ভুল ধরতে পারছো, বেশ ভেরি গুড। তাহলে আমার এখানে হবে 8 9 11 10, তারপরে হবে 12 13 15 14, তাই তো? এবার ঠিক করেছি তো? এবার ঠিক করেছি, বেশ। আমার কোশ্চেন দেওয়া আছে y ইকুয়ালস টু সামেশন অফ m, আমার কোশ্চেন দেওয়া আছে এরকম ভাবে, কোশ্চেনটা দেওয়া আছে 0, 2, 4, 5, 6, 7, 8,
10, ওকে? এই আমার কোশ্চেন দেওয়া আছে, মিনিমাইজ দ্য ফলোইং এক্সপ্রেশন বাই ইউজিং কে ম্যাপ। আমি আবার বসিয়ে নিচ্ছি, বসিয়ে নিয়ে এবার কোন কোন সেলগুলো দেওয়া আছে, 0 2 4 5, 0 2 4 5, ওকে, 6 7, 6 7, আর হচ্ছে 8 আর হচ্ছে 10, বাকি ঘরগুলো সব আমার 0, কিছু লিখতেও পারি নাও লিখতে পারি, বাকি ঘরগুলো হচ্ছে আমার সব 0, বাকি ঘরগুলো সব আমার 0। আমাকে ব্ল্যাক কালারের যে ওয়ানগুলো আছে সেগুলোকে আমাকে কভার আপ করতে হবে, ব্ল্যাক কালারের ওয়ানগুলোকে আমাকে কভার আপ করতে হবে। বলো কি করব, দেখি দেখি কেমন শিখলে দেখি। স্যার 0 1 এর যেটা মানে কলামটা আছে স্যার একটা কোড করে দেবো। বেশ, ওয়ানের যে কলামটা আছে ওটা রো আছে, এটা কলাম নয় স্যার রো আছে, ওটাই ভুল হয়ে যাচ্ছে। কেন? তোমার বাঁ দিক থেকে ডান দিক তুমি হরাইজন্টালি আর ভার্টিক্যালি বুঝলেই তো বুঝতে পারবে কোনটা রো কোনটা কলাম। স্যার ওটা স্যার বুঝতে পারছি। তাহলে হ্যাঁ স্যার রো এর দিকটা আছে 0 1, রোটা আছে ওটা স্যার তাহলে ও বলছে যে প্রথম স্যার এটাকে 0 1 রো বরাবর যে ভ্যালুগুলো আছে তাকে আপনি একটা কোয়াড করে দিন। বেশ, দিলাম করে, সবাই এগ্রি করছে তো ওর সাথে, এটা একটা কোয়াড হবে। ঠিক আছে, এবার 4টে 1 কভার হয়েছে স্যার, এখনো 4টে 1 বাকি আছে। স্যার ওই 10 আর 00 ওই কলামে ওই দুটো কোয়াড হবে। 0 0 আর 1 0 কলামটা স্যার একটা কোয়াড হবে। কোনটা? 0 0 আর 1 0। কি করে হবে কোয়াড? হ্যাঁ স্যার 1 1 আছে একটা, মাঝখানে তো 0 আছে। হ্যাঁ স্যার মাঝখানে মাঝখানে 0 আছে, সেটা হবে না, এটা পেয়ার হবে স্যার, 0 0 আর 0 1 এর মধ্যে। স্যার হবে তো দুই সাইডে ভাগ করে দিলে হয় না? হ্যাঁ, ভাগ করে দিলে তুমি দু ভাঁজ করে দাও, একবার হরাইজন্টালি একবার ভাঁজ করো, একবার ভার্টিক্যালি ভাঁজ করো, কি হবে? তাহলে কি অবস্থায় আসবে দেখো, এই অবস্থাটা দেখো হবে না, এই 1 এই 1 আর এই 1 আর এই 1, তোমার 4টে 1 তখন পাশাপাশি হয়ে যাবে না, তাই তো? তুমি যদি ভাঁজ করে দাও তখন 4টে 1 তোমার এক জায়গায় চলে আসবে না? হ্যাঁ স্যার আসবে। তুমি জাস্ট মাঝখান থেকে মুড়ে দিলে, ফার্স্টে তুমি মুড়লে ভার্টিক্যালি, তারপরে মুড়লে হরাইজন্টালি, হাফ আপ করে দিলে, তাহলে তোমার দেখো 4টে 1 কি দেখো তোমার দেখো পাশাপাশি চলে আসবে, তাই না? তাহলে আমি এই 4টেকে নিয়ে একটা কোয়াড বলতে পারি তো, এই 4টেকে নিয়ে একটা কোয়াড বলতে পারি না, বলো দেখো সব। হ্যাঁ, তাহলে এটা আমার হচ্ছে 2 নাম্বার কোয়াড। তাহলে আমরা কিন্তু পেয়ারের কথা ভাবছিলাম না, দুটো পেয়ার করে দেবো, দিয়ে হয়ে যাবে, তাই না? বলো, তাহলে দুটো কোয়াড। এটা কিন্তু আমি দেখো প্রত্যেকটা কিন্তু প্রবলেম কিন্তু তোমার ডিফারেন্ট সিচুয়েশন দেখাচ্ছি, তাই না? এবার আমি বলো, আমাকে এবার বলো এক্সপ্রেশন বলো ওয়াই। আরেকটা কোয়াডও হবে। হ্যাঁ, আরেকটা কোয়াডও তো হবে। আর তোমার 1 নেই, আমি তো কভার কথা ভাববো না, আমার তো কভার আপ হয়ে গেছে, তাই না? আমার তো কভার করা হয়ে গেছে, দেখো আমার তো 8টা 1 তো কভার করা হয়ে গেছে, আমি কি আর ভাববো? আর তো কোনো 1 আছে ফাঁকা পড়ে যে কভার হয়নি, আনকভার্ড 1 কিছু আছে? স্যার আনকভার্ড নেই। তাহলে আমি তো আনকভার্ড না থাকলে আমি তো কভার করব না, তাই না? আমি বাজারে গেছি আলু কিনতে, ঠিক আছে, 5 কিলো আলু নিয়েছি, আমার একটা ব্যাগের মধ্যে ধরে গেছে, তা আমি আর একটা এক্সট্রা ব্যাগ নিয়ে গেছি, তাহলে কি সেই এক্সট্রা ব্যাগটা আমি তো তোমার ফাঁকাই নিয়ে আসবো, সেই এক্সট্রা ব্যাগটা আমার আর তো আলু আমাকে কেনার নেই, আমি তো সেই ব্যাগটা আমার ফাঁকাই আসবে। বা করতে পারি সেই ব্যাগটাকে আমি এই ব্যাগের মধ্যে ভরে নিয়ে একসাথে একটা ব্যাগকে হাতে ঝুলিয়ে নিয়ে আসতে পারি, আমার তো কভার হয়ে গেছে, আমাকে কোনো আর ভাবতে হবে না, তাই না? এবার আমি এক্সপ্রেশন লিখবো y ইকুয়ালস টু, বলো y ইকুয়ালস টু কি হবে, প্রথম কোয়াড থেকে কি হবে আমাকে বলো, এবার বিবার ভালো করে বলো। এবার তার বিভিন্ন রকম এবার বি, তাহলে এটা কত রকম ভাবে তোমরা আমাকে বলছো বলো তো? কে বলছে এ বি বার, কে বলছো? হ্যাঁ, আমার এ বির ভ্যালু তোমার 0 1 আছে, তাহলে এর ভ্যালু 0, বি এর ভ্যালু 1, তাহলে এর ভ্যালু তোমার 0 মানে কি এবার, আর বি এর ভ্যালু তোমার 1 মানে কি বি, তাহলে এবার বি, সিম্পলি এবার বি, তাই না? আর সেকেন্ড কোয়াড থেকে কি আসছে বলো, সেকেন্ড কোয়াড থেকে কি আসছে বলো? স্যার অনলি বি বার। ও বলছে অনলি বি বার, অনলি বি বারটা আমি মানতে পারছি না, প্লাস বলো আবার ভাবো। স্যার বি বার ডি বার। তাহলে কারণ আমার এই 4টে 1, সেকেন্ড কোয়াডে তোমার 4টে 1, দেখো তোমার যে দুটো রো এর উপর বসে আছে সে দুটো তোমার রো হচ্ছে 0 0 রো আর 1 0 রো, তাই না?
তাহলে ডবল জিরো আর 1 0 রোতে আমার কমন কি, বিটা কমন, বি এর জিরো ভ্যালুটা তোমার কমন, বি এর জিরো কমন, তাহলে বি বার। আর আমার এই চারটে ওয়ানে তোমার দেখো এই দুটো ওয়ান, এই কোয়াডে তোমার দেখো দুটো ওয়ান দেখো তোমার কোন কালামে আছে, দেখো ডবল জিরো কালাম আর 1 0 কালাম। তোমার কোনটা কার ভ্যালু, কালামের ভ্যালু কি আছে সিটি, তার ভ্যালু তোমার ডবল জিরো আর 1 0, কমন কি জিরো, তো জিরোটা কার ভ্যালু, ডি এর ভ্যালু, তাহলে ডি বার, তাহলে বি বার ডি বার, এই তো হয়ে গেল এক্সপ্রেশন। ঠিক আছে, ডিবারটা আরেকবার বলে দিন স্যার, বুঝতে পারছি। বেশ বেশ আবার বল, বেশ বুঝতে পারছো না, বেশ আমাকে বলো যে এই সেকেন্ড কোয়াডের তোমার চারটে ওয়ান কোন রোতে আছে কোন কালামে আছে, বলো কোন রোতে আছে। 0 1 0 জিরো জিরো আর হচ্ছে 1 0 রোতে আছে, ঠিক আছে। 1 0 আর এই চারটে ওয়ান তোমার কোন কালামে আছে বলো দেখি। চারটা বলছেন, সেকেন্ড কোয়াডটা, সেকেন্ড কোয়াডে চারটে ওয়ান, সেকেন্ড কোয়াড 0 জিরো 0 জিরো 1 0 জিরো জিরো 1 0, বেশ। আমার রো থেকে কমন কি আসছে, জিরো, দেখো কমন আছে, জিরোটা কমন, তাহলে বি এর ভ্যালু জিরো, তাহলে কি পাচ্ছে এখান থেকে বি বার। আর কালাম থেকে কি কমন আসছে, সে ডি ডি এর ভ্যালু জিরো, তাহলে কি আসছে ডি বার। ডি বার, তাহলে কি লিখেছি, তাই তো। ওকে স্যার, এবার 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 ক্লিয়ার হয়েছে, ক্লিয়ার। এবার ক্লিয়ার হয়েছে। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার। বেশ, দুটো প্রবলেম দিই বাড়িতে করবে, দুটো প্রবলেম দিই বাড়িতে করবে। মিন টার্ম দিয়ে দিচ্ছি, হ্যাঁ মিন টার্ম দিয়ে দিচ্ছি। এবার 4 নাম্বারটা দেখান। ধরো আমি দিই 4 নাম্বারটা, আমাকে তো মানে ডিফারেন্ট সিচুয়েশন ভাবতে হচ্ছে, দিয়ে তোমাকে তো নাম্বারগুলো দেখে আমাকে তো পুট করতে হচ্ছে না, ঠিক আছে। ওকে 4 নম্বর দেখো, চারটে হয়ে গেছে, চারটে হয়ে গেছে। এটা হোম টাস্ক থাকলো, এটা হোম টাস্ক থাকলো। ওকে স্যার এগুলো সব তো মিন টার্ম। সব মিন টার্ম, তার মানে এটা জিজ্ঞেস করা কি আছে, সামেশন অফ এম আছে মানে কি মিন টার্ম, এটা জিজ্ঞেস করা কি কোনো অপেক্ষা রাখে, তাই না? এটা জিজ্ঞেস করা কোনো অপেক্ষা রাখে, এটা মিন টার্ম, কারণ সামেশন অফ এম আছে, দেখো কোথায় সামেশন অফ এম আছে, আজ আমি তো মিন টার্মই করিয়েছি 4 ভেরিয়েবলের, তাই না 4 ভেরিয়েবল। ওকে এই চারটে প্র্যাকটিস করবে, খুব সহজ, কিছুই নাই, খুব সহজ ইজি, করতে পারবে সবাই, সবাই করতে পারবে। হ্যাঁ স্যার চেষ্টা করবো।